أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألونك عن الساعة أيان مرساها قل إنما علمها عند ربي لا يجليها لوقتها إلا هو ثقلت في السماوات والأرض لا تأتيكم إلا بغتة وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কোটি জনতা কোটি কোটি তোমার কাছে তুলে করে মোনাজাত যা কিছু চাওয়ার তা দাও বানা দাও একটি চাওয়া শুধু দাও তুমি দাও হে আমার রব হে আমার রব হে আমার রব আল্লামা সাইদিকে জান্নাত দাও কোরআনের পাখিটাকে জান্নাত দাও আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ 5 নম্বর শিবপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে শহীদ আল্লামা দিলওয়ার হোসাইন সাইদি রহমাতুল্লাহি আলাইহি আত্মার মাগফিরাত কামনায় গোদাঘাটা সৈয়দ মোড়ে আজকের বিশাল আলোচনা সভা ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি প্রখ্যাত আলেমে দ্বীন সদর উপজেলার সম্মানিত সাবেক আমির জেলা কর্মপরিষদ সদস্য জনাব হযরত মাওলানা শাহাদাত হোসাইন সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, হাজারো ছাত্রের উস্তাদ, আমাদের মাথার মুকুট, প্রখ্যাত আলেমে দ্বীন মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব, জাতীয় সংসদ সদস্য সাতক্ষীরা সদর 2 দেভাটা সদর ও দেভাটা। আজকের মাহফিলের বিশেষ অতিথি জেলা কর্মপরিষদ সদস্য ও সদর উপজেলার সম্মানিত আমির, প্রখ্যাত আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা মোশাররফ হোসাইন সাহেব। আমার বাম পাশে বসা আছেন বিশেষ মেহমান জনাব আলহাজ
আব্দুস শহীদ খান চৌধুরী। আল্লাহ তাআলা ওনাকে সুস্থ এবং নেক হায়াত দান করুন, বলেন আমিন। মঞ্চে উপস্থিত আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ, বিশেষ করে আমার আগে মনোমুগ্ধকর আলোচনা শুনিয়ে মুগ্ধ করেছেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, আমার অত্যন্ত আত্মার আত্মীয় প্রিয় ভাই মাওলানা তরিকুল ইসলাম জিহাদি। আমরা দোয়া করছি আল্লাহ আমার ভাইকে গোটা বিশ্বব্যাপী কোরআনের দাওয়াত পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পাঠ করি সে মহান মানবতার মুক্তির দূতের জন্য, যিনি আমার আপনার সকলের কিয়ামতের কঠিন মুসিবতের সময়ের একান্ত সুপারিশকারী, প্রিয় নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করছি সেই সকল ভাইদের জন্য যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য প্রাণ দিয়ে শহীদ হয়েছেন। আল্লাহ তাআলা তাদের সকলকেই জান্নাতুল ফিরদাউসের সর্ব উচ্চ মর্যাদা দান করুন। চিৎকার মেরে বলেন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজ শহীদ আল্লামা দিলওয়ার হোসাইন সাইদি রহমাতুল্লাহি আলাইহি তৃতীয়তম শাহাদাত বার্ষিকী। এখানে আসতে পেরে আপনারা খুশি না বেজার? আরো জোরে আলহামদুলিল্লাহ। এমন একজন মহামনীষী যার আত্মার মাগফিরাত কামনায় আজকের এই দোয়া মাহফিল আলোচনা সভা। সত্য কথা বলতে তার আলোচনা শেষ করা যাবে না, এত এত বৈশিষ্ট্য তার। একটু আগে আমার মহতারাম মুরব্বী তার আলোচনা করছিলেন। আসলে মানুষ এত ভালো হয়, এত ভালো হয়। আমি সিরাতের একটি কিতাবের মধ্যে পড়ছিলাম, কিতাবটি কেমন ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন, কিতাবটির নাম। তো ওখানে আব্দুর রহমান নামক এক সাহাবী এসে প্রশ্ন করছেন একজন সাহাবীর কাছে যে ভাই, রাসূল তো দুনিয়ায় নাই, এমন একটা মানুষের নাম বলো যেই মানুষটার চলনে বলনে, তার আচার আচরণের সাদৃশ্যে সম্পূর্ণ রাসূলুল্লাহর সাথে মিল আছে, এমন একটা লোকের নাম বলো। আমি তার কাছে যাব, তার জীবন থেকে, তার কিছু জবান থেকে উত্তম নসিহাত গ্রহণ করব। তখন তিনি বললেন, আমার জানা মতে আনাস রাদিয়াল্লাহু তাআলা তার চলনে বলনে, তার সাদৃশ্যে সব কিছু, তিনি একজন অমায়িক ব্যক্তি। তো এটি পড়তে পড়তে আমি চিন্তা করলাম যে আজকে যে আসতেছি সাইদি সাহেব হুজুরের একটি আলোচনা সভায়, দোয়া মাহফিলে, তো সাইদি সাহেব হুজুর এমন একজন ব্যক্তি ছিলেন, তার চলনে বলনে আচার আচরণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাদৃশ্য ছিল। তার সুন্নাতের পাবন্দি 100 রাসূলুল্লাহর সুন্নাতের অনুসারী অনুকরণকর্তা তিনি ছিলেন। তার জীবন বৃত্তান্ত আশ্চর্য হয়ে যাবেন। আরে তিনি যেমন ছিলেন একজন যুগ বিখ্যাত আলেম, তেমনি ছিলেন অনুসরণযোগ্য বিশ্ববিজয়ী একজন ধর্মীয় নেতা। অনুসরণযোগ্য বিশ্ববিজয়ী ধর্মীয় নেতা ছিলেন কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসাইন সাইদি রহমাতুল্লাহি আলাইহি। আমি নিজে দেখেছি তার বাড়িতে অর্ধ কোটি টাকার কিতাব আছে, অর্ধ কোটি টাকার কিতাব। তিনি সব সময়, তার স্টাডি রুম ছিল 3য় তলায়। তিনি বাড়িতে যখন থাকতেন সব সময় তিনি গবেষণায় ব্যস্ত থাকতেন। তো আমি শামীম সাইদি, মাসুদ সাইদি ভাইয়ের সাথে অনেক সম্পর্ক ভালো, সেই সুবাদে প্রায় আমাদের সাথে দেখা হয়। তো আমি মাঝে মাঝে শামীম সাইদি, মাসুদ সাইদি ভাইয়ের কাছে প্রশ্ন করতাম, তার সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করতাম। তো তিনি বলতেন যে মমিন ভাই, আপনারা তো ওয়াচ করেন, আর আমার আব্বা ওয়াচ করেছে। সাইদি সাহেব হুজুর কখনো কোনো বিষয় নিয়ে যদি ওয়াজ করতে যাবেন কোনো মাহফিলে, যেমন সিলেট আলিয়া মাদ্রাসা,
চট্টগ্রাম প্যারেড ময়দান, এরকম বিশেষ বিশেষ উল্লেখযোগ্য কিছু মাহফিলে যখন তিনি যেতেন, তিনি মাহফিলে নোট করতেন। আর তার একটা টেপ রেকর্ডার ছিল, ওই টেপ রেকর্ডারে তিনি তার টোটাল আলোচনাটা তিনি সুন্দর করে রেকর্ড করতেন। মিনিমাম 10 বার রিভাইজ দিতেন, ওই আলোচনাটা বারবার শুনতেন। কোথায় একটা শব্দ চয়নে ভুল, কোথায় একটা হাদিসে ভুল, কোরআনে ভুল, 10 বার তিনি ওই রেকর্ডটা বারবার শুনতেন। এরপরে ফুল প্রিপারেশন নিয়ে তিনি একটি মাহফিলে বক্তব্য দিতেন। আরে তিনি এমন অমায়িক মানুষ ছিলেন। পাবনাতে মাহফিলে গেলাম, পাবনার একটা ছেলে বয়স এখন স্বাবলম্বী, তিনি বলতেছে আমাকে, হুজুর আমি যখন ক্লাস 10-এ পড়ি হাই স্কুলে, সেই সময় সাইদি সাহেব হুজুর ঈশ্বর দিতে এসেছে একটা মাহফিলে। তো আমরা সবাই মিলে স্কুল থেকে বাড়িতে ফিরতেছি, যখন সাইদি সাহেব হুজুর আগের থেকে এসে একজনের বাড়িতে আসেন, একজন বড় আলেমের বাড়িতে। তো আমরা স্কুল থেকে স্কুল ড্রেস, প্যান্ট শার্ট, তারপরে শু পরা, মোজা পরা, আমরা সবাই মিলে আগ্রহ প্রকাশ করলাম বাড়িতে যাওয়ার আগে হুজুরের কাছ থেকে দেখা করে দোয়া চেয়ে যাব। তো হুজুর যেই রুমে আছেন অনুমতি সাপেক্ষে আমরা 8-10 জন বন্ধু একসঙ্গে পায়ের জুতা খুলে হুজুরের রুমে ঢুকলাম। আমাদের প্রত্যেকের পায়ে মোজা পরা। তো সারাদিন স্কুলে ছিলাম, মোজাগুলো এতটাই দুর্গন্ধ হয়েছে, বিশেষ করে আমার পায়ের মোজা এত দুর্গন্ধ। কিছু কিছু মানুষ আছে পাও ঘামলে তাদের মোজা দুর্গন্ধ হয়, তো বলছে আমার মোজাটা এতটাই দুর্গন্ধ হয়েছে। হুজুরের রুমে যখন ঢুকছি, আমাকে বলতে হঠাৎ করে যখন রুমে ঢুকছি, আমরা তো 8-10 জন বন্ধু, হুজুর একটা মিষ্টি কণ্ঠে বলে উঠলেন, এত সুন্দর সুগন্ধি কে ছড়ালো রে, এত সুন্দর সুগন্ধি কে ছড়ালো রে। তখন বলতেছে, এ কথা যেই বলছে আমি খুব ইতস্ততা বোধ করলাম, আমি আমার পাটা এরকম ঢাকার চেষ্টা করতেছি। হুজুর এটা বুঝে ফেলছে যে আমার পা, আমার চোখে চোখ পড়ে গেছে। কথোপকথন করার পরে একটা পর্যায়ে হুজুর আমাকে ডাক দিছে। আমি হুজুরের কাছে গেলাম, আমার কোলের মধ্যে নিয়ে কপালে একটা সুমা দিয়ে বলছে, বাবা আমার কথাই কি তুমি কষ্ট পাইছো? সুবহানাল্লাহ বলবেন না? আমার কথাই কি তুমি কষ্ট পাইছো? এত সুন্দর ছিল তার ব্যবহার। শুধু তাই নয়, আশ্চর্য হয়ে যাবেন, কোরআনের পাখি আল্লামা সাইদি তিনি এমন মানুষ ছিলেন, তার ড্রাইভার, তার বাড়ির কেয়ারটেকার, কারোর সঙ্গে তিনি খারাপ ব্যবহার করতেন না। এত ছিলেন তার উত্তম আচরণ, ভালো ব্যবহার ছিল তার। শহীদ আল্লামা দিলওয়ার হোসাইন সাইদির বাড়িতে, হুজুরের বাড়িতে একজন কেয়ারটেকার থাকতেন, তার নাম আব্দুল কাদের। এই আব্দুল কাদেরের বাড়ি হচ্ছে নাটোর জেলার বড়াইগ্রাম থানার বনপাড়াতে। বনপাড়ার নাম শুনছেন, রাজশাহী যাইতে গেলে বনপাড়া অতিক্রম করা লাগে, এই বনপাড়াতে তার বাড়ি। এই আব্দুল কাদের তার এলাকায় একটা 3 দিন ব্যাপী তাফসীর মাহফিল করে। ওই মাহফিলে সাইদি সাহেব হুজুরকেও আনছে বা বাংলাদেশের সুনামধন্য বক্তাদেরকে তারা নিয়ে যায়। আমি অন্তত ওই মাহফিলে 4-5 বার গিয়েছি তাফসীর করতে। তো এই আব্দুল কাদের সাহেব যেহেতু কেয়ারটেকার ছিলেন, উনি বলছে মমিন ভাই, সাইদি সাহেব হুজুর এমন ভালো মানুষ ছিলেন, ওনার রুম ছিল 3 তলায়, আমি থাকতাম নিচ তলায়। হুজুর যদি কোনো দিন বাজার করার দরকার হতো, কোনো গোশত, কোনো তরি তরকার আনার প্রয়োজন হতো, আমাকে ফোন দিতেন সকালবেলায়। আব্দুল কাদের প্রথমে সালাম দিতেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আব্দুল কাদের শরীর স্বাস্থ্য ভালো? আলহামদুলিল্লাহ। রাতে ঘুম ভালো হয়েছে? আলহামদুলিল্লাহ। আব্দুল কাদের একটু বাজারে যাওয়া লাগবে যে, অনুরোধ করতেন, কোনোদিন আমাকে আদেশ করতেন না, অনুরোধ করতেন। আগে জিগাইতেন রাতে ঘুম হয়েছে কিনা, এরপরে জিগাইতেন আমার শরীর স্বাস্থ্য ভালো আছে কিনা, এরপরে আমাকে বলতো আব্দুল কাদের একটু বাজারে যাওয়া লাগবে যে। এই ছিল তার আচরণ। এরপরে আমি দিনাজপুর, রংপুর, পঞ্চগড়, গাইবান্ধা, নীলফামারী অঞ্চলে যখন উত্তরবঙ্গে মাহফিলে যায়, আমাদের তরিকুল ইসলাম জিহাদি ভাইও যায়, ওই দিকে মাহফিলে যায়, তখন আমার পার্সোনাল গাড়ি ছিল না, আমি একটা মাইক্রো ভাড়া করলাম। এই মাইক্রোর যে ড্রাইভার ছিলেন, এর নাম ছিল শাহিদ ড্রাইভার। এই ড্রাইভারটা মারা গেছে, এই গেল 2-1 বছর আগে মারা গেছে। তো এই শাহিদ ড্রাইভার, আমি ওনার গাড়ি যখন ভাড়া করছি, ওনার বাম পাশে চেয়ারে আমি বসা। তো উনি আমাকে বলতেছে, মমিন ভাই আপনারা দেখে খুব করুণ একটা গল্প মনে পড়ে গেল। আমি বলেন কি গল্প? বলছে যে 1997 অথবা 98-তে
তখন সাইদি সাহেব হুজুর রংপুর, পঞ্চগড়, নীলফামারী এরকম বেশ কয়েকটা জেলায় মাহফিলে সফর নিয়ে আসছে। আমার গাড়িটাই রিজার্ভ করছে। তখন আমার অন্য আর একটা গাড়ি ছিল, আমার গাড়িটা হুজুর কয়েকদিনের জন্য রিজার্ভ করছে, আমি চালাতাম। হুজুর আমার এই চেয়ারে বসে বসে মাহফিলে যাইতো। তো হঠাৎ একদিন দিনাজপুরের সার্কিট হাউসে আমাদের বিশ্রাম এবং দুপুরের খাওয়া দাওয়া। তো দুপুরে যখন খাওয়া দাওয়ার টাইম, উপস্থিত নেতৃবৃন্দ এবং তার সফর সঙ্গী সবাই ডাইনিং টেবিলে বসা, আমি শুধু ওই টাইমে আমার গাড়ি ধুচ্ছিলাম, গাড়ি পরিষ্কার করছিলাম। তো হুজুর রে খাইতে বলে, হুজুর খায় না। খাওয়া দাওয়া করেন, হুজুর খায় না। খান না, কে একজন বাকি আছে? না হুজুর আমরা তো সবাই আছি, আপনি খান। বলছে না, এখনো একজন বাকি আছে। বলছে হুজুর আমরা সবাই তো আছি, আর তো কেউ বাকি নাই। বলছে না, এই কয়েকদিন যাবত আমাকে যে রাহাবারের দায়িত্ব পালন করে আমাকে সিটে বসিয়ে যেই লোকটা আমাকে গাড়ি চালিয়ে ড্রাইভিং করে বিভিন্ন জেলায় মাহফিল করারও, আমার সেই রাহাবার এখনো আসে নাই, আমি রাহাবার ছাড়া খাইতে পারবো না। বলছে যতক্ষণ আমাকে ডেকে তার পাশে চেয়ারে না বসাইছে হুজুর খাওয়ায় হাত দেয় নাই। এই ছিল তিনি। আরে কোরআনের পাখি শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী, তার জীবনী যদি আমি যা জানি যদি এভাবে একটার পর একটা বলতে থাকি, মিনিমাম 1 ঘন্টা ধারাবাহিক বলতে পারবো। আমি যতটুকু জানি, যেহেতু বিভিন্ন জেলায় গেছি, পিরোজপুরে গেছি, সাইদি সাহেব মাসুদ ভাই, তারপরে শামীম সাইদি ভাইয়ের সাথে যে সম্পর্ক, উঠা বসা, তার সম্পর্কে আমি যা জানি, আহারে তিনি নিচুটি একজন আল্লাহর ওলি ছিলেন। আপনাদের জানা আছে শিল্পী মশিউর রহমান ভাই, ওই যে মালিক তুমি জান্নাতে একটি ঘর বানিয়ে দিও তোমার পাশে, যে গান শুনছেন না, শিল্পী মশিউর রহমান ভাই, আপনারা খোঁজ নিয়ে দেখেন। এই শিল্পী মশিউর রহমান ভাইয়ের প্রথম 1টা 2টা 3টা মেয়ে সন্তান, যত বাচ্চা হয় মারা যায়। 3টা মেয়ে সন্তান পরপর সন্তান হয় মারা যায়, হয় মারা যায়, হয় মারা যায়। এখন মশিউর রহমান ভাইয়ের মন খারাপ। সাইদি সাহেব হুজুর বলতেছে, কিরে মশিউর তোমার মন খারাপ কেন? বলতেছে, চাচা আমার বাচ্চা হয় আর মারা যায়, বাচ্চা হয় আর মারা যায়, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন। হুজুর দোয়া করলেন। দোয়া করার পরে মশিউর রহমান ভাই বলতেছে, আমাকে কাছে ডাকলেন। কাছে ডেকে হুজুর কি যে পড়লেন, আমার গাল হা করতে বললেন, আমার গালের মধ্যে ফু দিয়ে দিলেন, আমার গালের মধ্যে ফু দিয়ে দিলেন। এরপরে আল্লাহর ইচ্ছায় এরপরে আমার পরপর 3টা মেয়ে, তারা সবাই এখন বেঁচে আছে। শিল্পী মশিউর রহমান ভাইয়ের সাথে যদি দেখা হয় আপনারা শুনে নেবেন, আমাদের শিল্পী মশিউর রহমান ভাই, আল্লাহু আকবার, তিনি এত বড় একজন ভালো আলেম ছিলেন, একজন জাজ্জা আলেম ছিলেন, একজন নিচুটি আল্লাহর ওলি ছিলেন। হায়াত মৌতের মালিক কে? আরো জোরে বলেন কে? এই যে আমাদের কি বলে চুয়াডাঙ্গা, চুয়াডাঙ্গার নাম শুনছেন না? চুয়াডাঙ্গা জেলা, জীবননগর উপজেলা, আন্দুলবাড়িয়া ইউনিয়ন, এই এলাকার একটা লোকের পেটে আলসার হয়ে ক্যান্সার হয়ে গেছে। ডাক্তার সময় দিছে, তুমি আর 6 মাস বাঁচবা, 6 মাসের বেশি বাঁচবা না। এখন এই লোকটা আমারে সমান ফোন দেয়, হুজুর ডাক্তার আমারে বলছে 6 মাসের বেশি বাঁচব না, আমার খুব ইচ্ছে জীবনে একটাবার মরার আগে সাইদি সাহেবকে সরাসরি সামনে দেখে একটু সালাম দেওয়া, দোয়া চাওয়া। হুজুর মরার আগে ইচ্ছাটা যদি একটু পূরণ করতেন। আমি তখন ঢাকায় থাকি, হুজুর তখন জেলখানায় অ্যারেস্ট হয়ে গেছে। আমি খুব চেষ্টা করতাম এই লোকটার ইচ্ছে পূরণ করা, যেহেতু ক্যান্সারের রোগী। কি করি মাসুদ ভাই, শামীম ভাইয়ের সাথে যোগাযোগ করি যে হুজুরকে যখন কোর্টে হাজিরা দিতে নিতে আসবে ওই সময় একটু কোর্ট থেকে দেখায় দেব, একটা পরিকল্পনা। কিন্তু কোনো বাইদায় বেডে বলে করতে পারি না। হঠাৎ রফিক বিন সাইদি ভাই মারা গেছে। আমি খোঁজ খবর নিলাম, মতিঝিল বালক উচ্চ বিদ্যালয়ে তার নামাজে জানাজা হবে বাদ আসর। আমি খোঁজ নিলাম, বলল সাথে সাথে আমি ওই চুয়াডাঙ্গায় ফোন দিলাম লোকটার কাছে যে ভাই আপনি তাড়াতাড়ি চলে আসেন, এই মাঠে প্যারোলে মুক্তি পেয়ে হুজুর এখানে এসে জানাজা পড়াবে, হুজুর জানাজা পড়াবে, আপনি ফার্স্ট কাতারে এসে স্টেজ করা হচ্ছে জানাজার জন্য, আপনি ফার্স্ট কাতারে পজিশন নেবেন। লোকটা এই চুয়াডাঙ্গার থেকে চলে গেছে ঢাকায়, মতিঝিল বালক বিদ্যালয়ের মাঠে। মতিঝিলে যাওয়ার পরে তিনি ফার্স্ট কাতারে তিনি পজিশন নিয়ে বসে আছেন সকাল থেকে। আল্লাহর ইচ্ছায় হুজুর আসছেন জানাজায়, ওই সামনের কাতার থেকে হুজুরকে সালাম দিয়েছেন এবং দোয়া চেয়েছেন। ভাই কি বলবো, আল্লাহর ইচ্ছা, হায়াত মৌতের মালিক আল্লাহ, সুস্থতার মালিক আল্লাহ। এই লোকটা এখনো বেঁচে আছে, চুয়াডাঙ্গা জেলা, জীবননগর থানা, আন্দুলবাড়িয়া ইউনিয়নে তার বাড়ি।
এখনো লোকটা বেঁচে আছে। বাঁচানোর মালিককে দোয়া চাইছিলেন আল্লাহর অলির কাছে। আরে আজকে আমাদের দেশে কত অলি আছে, ডাহা মিশা কথা, একে অপরকে গীবত, পরনিন্দা, পরচর্চা, যা না তাই অকাট্য ভাষায় গালি করে। আল্লাহর অলি কোরআনের পাখি যদি পীর দাবি করত, বাংলাদেশে তার উপরে কোনো হক্কানি পীর ছিল না। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু তখনও তিনি নিজেকে পীর দাবি করেন নাই। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, কষ্ট পাইছেন আপনারা? এভাবেই যদি বলতে থাকি কোরআনের পাখি, তবে হ্যাঁ, শুধু কোরআনের পাখির জীবন আদর্শ শুনলে চলবে না। কোরআনের পাখির রেখে যাওয়া স্বপ্ন আমাদেরকে পূরণ করা লাগবে। কোরআনের পাখি শুধু একজন দাঈ ইলাল্লাহ ছিল না, কোরআনের পাখি শুধু একজন আলেম ছিলেন না, কোরআনের পাখি শুধু একজন ওলি ছিলেন না। কোরআনের পাখি বাংলাদেশের ইসলামী আন্দোলনের বীর সিফাহ সালাম, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমির ছিলেন কোরআনের পাখি। কোরআনের পাখি নায়েবে আমির। রাম বাম ইসলাম বিদ্বেষী তাগুতি শক্তিরা খুব ভালো জানে, সঠিক পথ চিনতে ইমানদারেরা ভুল করলেও বেঈমান কখনো ভুল করে না। এই জন্য বেঈমানেরা বুঝতে পেরেছিল এখন যেহেতু নায়েবে আমির, আর কয়দিন পরে হয়ে যাবে আমির, কাজী উনি যদি আমির হয়, এদেশের দল মত নির্বিশেষে হিন্দু খ্রিস্টান ধর্ম বর্ণ জাত গোষ্ঠী ভেদাভেদ ভুলে সবাই সাইদি সাহেবের পক্ষে চলে যাবে, এদেশে ইসলামী বিপ্লব ঘটে যাবে। এই জন্য জালেমেরা পরিকল্পিতভাবে মিথ্যা মামলা দিয়ে তাকে কারাগারে বন্দী করেছিল। সুপরিকল্পিতভাবে মিথ্যা কলঙ্ক দিয়ে তাকে জেলখানার মধ্যে বন্দী করেছিল। আরে মুসলমান, জেলখানায় বন্দী থাকার পরেও আজকে দেখেন, তিনি কিন্তু সারা জীবন স্বপ্ন দেখতেন, শাহাদাতের স্বপ্ন, শাহাদাতের তামান্না তার মনের মধ্যে। তার প্রত্যেকটা তাফসীর মাহফিলে তিনি দোয়া করতেন শাহাদাতের তামান্না নিয়ে। আরে আল্লাহ তাআলা তাকে শহীদ হিসেবে কবুল করে নিয়েছেন। কিন্তু কোরআনের পাখির স্বপ্ন ছিল বাংলার জমিনে ইনসাফ প্রতিষ্ঠা করা, বাংলার জমিনে সুশাসন প্রতিষ্ঠা করা, বাংলার জমিনে আদল প্রতিষ্ঠা করা। এটাই ছিল কোরআনের পাখির স্বপ্ন। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা আজকে জুম্মার দিন নামাজ পড়ছেন না? জুমার নামাজ পড়েন নাই? কারা কারা হাত তোলেন? পড়ছেন সবাই? পড়ছেন কারা কারা হাত তোলেন? সবাই পড়ছেন না? আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন তো, জুম্মার নামাজে সানি খুতবায়, শেষ খুতবায় দেখবেন লাস্ট টাইমে ইমাম সাহেব একটা আয়াত পড়ে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। দেখবেন আমাদের দেশের ম্যাক্সিমাম মুসল্লি, গায়রে আলেম যারা, ম্যাক্সিমাম মুসল্লি দেখবেন আর কিছু বুঝুক আর না বুঝুক, এই আয়াতটা তেলাওয়াত করলেই বুঝে যায় যে নে কাতা সোজা কর। কথা না, আর কিছু বুঝুক আর না বুঝুক, এই আয়াতটা তেলাওয়াত করলেই কাতার যে সোজা করতে হবে, খুতবা যে শেষ, এইটা বুঝতে পারে ম্যাক্সিমাম মুসল্লি। আচ্ছা ভাই, আপনাদের কাছে আমার প্রশ্ন, 40 বছর জুমার নামাজ পড়েন, 50 বছর জুমার নামাজ পড়েন, 20 বছর জুমার নামাজ পড়েন, জুম্মার নামাজে এই আয়াতটা যে লাস্ট টাইমে ইমাম সাহেবরা তেলাওয়াত করে, আসলে এই আয়াতটার শিক্ষা কি, কি বললো, কখনো কি বোঝার চেষ্টা করছেন? আহা, এই আয়াতটার মধ্যে বলতেছে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ আদেশ দিচ্ছেন আদল প্রতিষ্ঠিত করো, ইনসাফ প্রতিষ্ঠা করো, ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করো, সুশাসন প্রতিষ্ঠা করো, ইনসাফ প্রতিষ্ঠা করো। কে কালো, কে ধলা, কে ধনী, কে গরিব, মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করো। আল্লাহ আদেশ দিচ্ছেন এই আয়াতে। আর কোরআনের পাখির স্বপ্ন ছিল আদল প্রতিষ্ঠা করা, কোরআনের পাখির স্বপ্ন ছিল সুশাসন প্রতিষ্ঠা করা, কোরআনের পাখির স্বপ্ন ছিল আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করা। কিন্তু মনে রাখবেন, একটা কথা আইনার মতো মনে রাখবেন, আদল প্রতিষ্ঠা করা সবার দ্বারা সম্ভব না। এখানে যারা আছেন শুনে নেন, একটা কথা আপনাদেরকে বলে যাই ভাই, এটাও সিয়ার, প্রধানমন্ত্রীরটাও সিয়ার, এটাও
চেয়ার, প্রধানমন্ত্রীরটাও চেয়ার। আমি যদি এখন এখানে বসে বড় বড় বয়ান দেই, সুদ খাবেন না, ঘুষ খাবেন না, মদ খাবেন না, ইয়াবা খাবেন না, জেনা করবেন না, আপনারা তো কালকের থেকে সব বাদ দিবেন নাকি? বাদ দিবেন সবাই? আচ্ছা, ভালো করে মিয়ানে রাখবেন। আমি যদি ওয়াজ করি যে সুদ খায়েন না, ঘুষ খায়েন না, জেনা করেন না, পরকিয়া করেন না, মাদক খায়েন না, আমার ওয়াজ কি আপনারা আমল করবেন? না, কারণ এই চেয়ারের কোনো পাওয়ার নেই। এই চেয়ারের কি নাই? পাওয়ার নেই। আদেশ নিষেধ কার্যকর হয় তখন, চেয়ার যদি বড় হয় আদেশ নিষেধ কার্যকর হয়। আবারও বলছি, চেয়ার যদি বড় হয় আদেশ নিষেধ কার্যকর হয়। কাজী এই চেয়ারে বসে কিয়ামত পর্যন্ত ওয়াজ করলেও এই সমাজ থেকে মাদক বন্ধ হবে না। এই চেয়ার থেকে কিয়ামত পর্যন্ত ওয়াজ করলেও সুদ বন্ধ হবে না। কিন্তু ওই প্রধানমন্ত্রীর চেয়ার থেকে যদি একবার আদেশ দেওয়া হয় আগামী কাল থেকে বাংলাদেশে মাদক চলবে না, জোরে বলেন এই ওয়াজটা কাজে লাগবে না লাগবে না? আরো জোরে কোন লাগবে না লাগবে না? লাগবে। তাই মনে রাখবেন, চেয়ার যদি বড় হয় আদেশ নিষেধ কার্যকর হয়। আমার আপনার নবী মক্কায় যখন দাওয়াতি কাজ করেছিলেন, আল্লাহর নবী 40 থেকে 53 পর্যন্ত 13 বছর দাওয়াতি কাজ করেছিল। বিভিন্ন শিরিক, বিদআত, কুফরি, অন্যায়, অপচার, আধিপত্য বিস্তার, অন্যায় বন্ধ করার চেষ্টা করেছিলেন, তিনি পারেন নাই। যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে যখন জিহাদ করে যুদ্ধ করে এই চেয়ারটা পাইলেন, এই চেয়ারে বসে যখনই আদেশ দিলেন, সুদ বন্ধ হলো, ঘুষ বন্ধ হলো, জেনা বন্ধ হলো, পাপাচার বন্ধ হলো, সমাজ পরিবর্তন হয়ে গেল। আজও আমার বাংলাদেশে এই চেয়ার যদি আমরা পরিবর্তন করতে পারি, এই সমাজ থেকে সুদ বন্ধ হবে, জেনা বন্ধ হবে, ব্যভিচার বন্ধ হবে। তবে মনে রাখবেন, এটা তৃণমূল থেকে আপনাদেরকে করতে হবে। মনে রাখবেন, এই শিবপুরের চেয়ারটা যদি বদলাইতে পারেন, শিবপুর ইউনিয়নে মাদক চলবে না। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। সৎ লোকের শাসন, আল্লাহর আইন, এ কথা আমরা কেন বলি? মনে করেন আল্লাহর আইন আছে কিন্তু লোকটা সৎ না, ও তো আইন বিক্রি করে খাবে। কথা কর না? আছে না নাই? আইন বিক্রি করে যাবে। কি আইন আছে কিন্তু লোকটা ভালো না, লোকটা সৎ না, ও আইন বিক্রি করে খাবে, চেয়ার বিক্রি করে খাবে, পদ পদবি বিক্রি করে খাবে, ইউনিয়ন পরিষদে যত বরাদ্দ আসে বিক্রি করে খাবে। আমার কাছে নোট আছে, একটা ইউনিয়ন পরিষদে বছরে 83 প্রকার বরাদ্দ আসে। কত প্রকার? আমার কাছে একটা তালিকা আছে, ইউনিয়ন পরিষদে বছরে 83 প্রকার বরাদ্দ আসে। কিন্তু ভাই, আপনারা এখানে যারা আছেন, এই 83 প্রকার বরাদ্দ জীবনে শুনছেন? এই যে 83 প্রকার বরাদ্দ বছরে ইউনিয়ন পরিষদে আসে, বাইরে এই বরাদ্দগুলো কিন্তু সব, কারণ লোক যদি সৎ না হয়, এই জন্য সৎ লোকের শাসন, আল্লাহর আইন। আপনারাই বলেন, এখন চেয়ার যদি ভালো হয়, সাথে সাথে সৎ ব্যক্তি হয়, আল্লাহর কসম ওই ইউনিয়ন পরিবর্তন হবে, সময় লাগবে না। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পান না তো? আসেন আমার সঙ্গে একটু আলোচনায় চলে যায়। আমি একটি আয়াত তেলাওয়াত করেছি, যেহেতু সাইদি সাহেব হুজুরের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজকের এই মাহফিল, তারপরেও একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আয়াতটি যেহেতু শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজকের আলোচনা সভা, তারপরেও আয়াতটা ঠিক কিছুটা ওই কেন্দ্রিক। আসেন, কার কখন মৃত্যু হয়ে যায় আমরা জানি না, এজন্য আসেন আমরা একটি আয়াত নিয়ে আলোচনায় শুনে যাই। কষ্ট পাবেন আপনারা? আমার সাথে আছেন আপনারা? আসেন আমরা আলোচনায় চলে যাই। সবাই আমার সঙ্গে তেলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يسألونك عن الساعة
أيان مرساها قل إنما علمها عند ربي لا يجليها لوقتها إلا هو ثقلت في السماوات والأرض لا تأتيكم إلا بغتة صدق الله العظيم সূরাটির নাম সূরাতুল আরাফ। এই সূরাটির 187 নম্বর আয়াতের কিছু অংশ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলছেন, নবীজি, এই পৃথিবীর মানুষ যদি তোমার কাছে প্রশ্ন করে কিয়ামত কখন হবে, কোন দিন হবে, কোন সময় হবে, যদি এই পৃথিবীর মানুষ তোমার কাছে কিয়ামত সম্পর্কে জানতে চায়, তুমি বলে দাও, কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, কিয়ামতের জ্ঞান আল্লাহ ভালো জানেন। কে ভালো জানেন? আরো জোরে কোন, কে ভালো জানেন? আল্লাহ বলতেছেন, এরা যদি তোমার কাছে প্রশ্ন করে তুমি বলে দাও, আল্লাহ ছাড়াই পৃথিবীর কেউ কিয়ামত সম্পর্কে ভালো জানে না। তবে আমি রাসূল এতটুকু বলতে পারি, লা তাতিকুম ইল্লা বাগতা, যে কোনো সময় কিয়ামত উপস্থিত হয়ে যেতে পারে, হঠাৎ কিয়ামত চলে আসতে পারে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয়ই কিয়ামতের খবর আল্লাহ ভালো জানে। তবে আমি রাসূল এতটুকু বলতে পারি, যে কোনো সময় কিয়ামত এসে যেতে পারে, হঠাৎ কিয়ামত এসে যেতে পারে। তবে মনে রাখবেন, কিয়ামতের কিছু আলামত, কিয়ামতের কিছু ফিতনা আল্লাহর রাসূল বর্ণনা করে গিয়েছেন একাধিক হাদিসের মধ্যে। কিয়ামতের পূর্বে কিছু ফিতনা সমাজের মধ্যে দেখা দিবে। এই ফিতনাগুলো যখন তোমরা সমাজে দেখবে, মনে করবে কিয়ামত বেশি দূরে নয়। ও দুনিয়ার মানুষ, আল্লাহর নবী বলেন, কিয়ামতের পূর্বের ফিতনা, আল্লাহর নবী বলেন, 1 নাম্বার কিয়ামতের পূর্বের ফিতনা হলো আমার রেখে যাওয়া ইসলাম সমাজে থাকবে না। আমার রেখে যাওয়া ইসলাম সমাজে থাকবে না। আমি যে ইসলাম রেখে যাব, সেই ইসলাম সমাজে থাকবে না কিয়ামতের পূর্বে। এটা 1 নাম্বার ফিতনা। শুনে নেন দুনিয়ার মানুষ, আল্লাহর নবীর রেখে যাওয়া ইসলাম থাকবে না, তার মানে কি? ইসলাম মানে কি? ইসলাম মানে কি? জীবন ব্যবস্থা। ইসলাম মানে আত্মসমর্পণ। ইসলাম মানে জীবন ব্যবস্থা। আচ্ছা, আপনারা বলেন তো, ইসলাম মানে যে আত্মসমর্পণ, মুসলিম মানে আত্মসমর্পণকারী। আচ্ছা, আমরা কি আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি? রাগ করেন না। আল্লাহর রাসূলের রেখে যাওয়া ইসলাম সমাজে থাকবে না কিয়ামতের পূর্বে। ইসলাম পরিবর্তন হয়ে যাবে, ইসলাম মডিফাই হয়ে যাবে, ইসলাম কনভার্ট হয়ে যাবে। ইসলাম বিভিন্ন কায়দায় যে যার মতো টেনে হিসড়ে MP3-4 বানায়া বডির মধ্যে যার যেরকম বডি, তার বডিতে মানানসই করে কনভার্ট করে নেবে। কথা কন না? আজকে তাকান আপনি, আমেরিকার সবচাইতে বড় একটি গবেষণা পরিষদ, থিঙ্ক ট্যাঙ্ক র্যান্ড কর্পোরেশন, আমেরিকার সবচাইতে একটা গবেষণা পরিষদ। এইটা বিভিন্নভাবে পৃথিবীর বিভিন্ন বিষয়বস্তু নিয়ে তারা গবেষণা চালায়, সমসাময়িক আপডেট বিষয় নিয়ে। সাম্প্রতিক তারা বাংলাদেশ নিয়ে গবেষণা করেছে যে বাংলাদেশ একটা মুসলিম রাষ্ট্র, আর এই মুসলিম রাষ্ট্রে হুজুররা কিলাকিলি করে, টুপিওয়ালা কিলাকিলি করে, হুজুররা মারামারি করে। সাম্প্রতিক এই থিঙ্ক ট্যাঙ্ক র্যান্ড কর্পোরেশন বাংলাদেশের মুসলমানদের নিয়ে কি একটা গবেষণা চালিয়েছে। ওরা গবেষণা চালাইছে মুসলমানদেরকে নিয়ে। আসলে মুসলিম, আমরা জানি যে মুসলিম এক প্রকার, কিন্তু বাংলাদেশে এই যে হুজুরে মারামারি লাগে, হুজুরে কিলাকিলি লাগে, আসলে বাংলাদেশে কত প্রকার মুসলিম, এইটা একটা গবেষণা চালাইছে। থিঙ্ক ট্যাঙ্ক র্যান্ড কর্পোরেশন বার করছে বাংলাদেশে মুসলমান আছে 4 প্রকার। কয় প্রকার? একটু মিলিয়ে নেন। 1 নাম্বার ফান্ডামেন্টালিস্ট, 2 নাম্বার ট্র্যাডিশনালিস্ট, 3 নাম্বার মডার্নিস্ট, 4 নাম্বার সেকুলারিস্ট। এই 4 কোয়ালিটির মুসলিম বাংলাদেশে আছে। এখন আসেন একটু আপনাদেরকে দেখাই। 1 নাম্বার মুসলিম হচ্ছে ফান্ডামেন্টালিস্ট। এরা কারা?
এরা হচ্ছে তারা ইসলামকে শুধুমাত্র ধর্ম মনে করে না, ইসলামকে শুধুমাত্র জীবন ব্যবস্থা মনে করেই ক্ষান্ত হয় না। এই ফান্ডামেন্টালিস্ট গ্রুপ যারা, এরা ইসলামকে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠা করার জন্য সর্বাত্মক চেষ্টা করে। এরাই হচ্ছে ফান্ডামেন্টালিস্ট। আর এই গ্রুপটা গোটা পৃথিবীর জন্য হুমকির মুখে পড়বে। এই গ্রুপটাকে যে কোনো মূল্যে এদেরকে দমরায়া, মস্কায়া, জঙ্গিবাদী, তালেবান, বিভিন্ন কলঙ্ক দিয়ে এদেরকে দমরায় রাখতে হবে। এরা যেন মাথা উঁচু করতে না পারে। কারণ এরা যদি মাথা ছাড়া দিয়ে ওঠে, এরা যদি ওপরে যায়, এরা যদি মাথা উঁচু করে দাঁড়ায়, তাহলে এরা এই পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা করে ফেলবে, রাজত্ব কায়েম করে ফেলবে, এক আল্লাহর আইন গোটা পৃথিবীতে কায়েম করে ফেলবে। এই জন্য এই ফান্ডামেন্টালিস্ট যারা, এদেরকে একত্রিত হতে দেওয়া যাবে না, মাথা উঁচু করতে দেওয়া যাবে না। এই জন্য যুগে যুগে এদের বিরুদ্ধে আমাদের মতো কিন্তু হুজুরদের লাগায় দেয় ফতোয়াবাজি করার জন্য। কথা কন না, আরো আসতে কন না। আশ্চর্য হয়ে যাবেন, সেকুলারদের বিরুদ্ধে ফতোয়া নাই, জালেমদের বিরুদ্ধে ফতোয়া নাই, তাগুতদের বিরুদ্ধে ফতোয়া নাই, কাফেরদের বিরুদ্ধে ফতোয়া নাই। যত ফতোয়া আলেমদের বিরুদ্ধে, যত ফতোয়া ইসলামী দলের বিরুদ্ধে, সর্ববৃহৎ এশিয়ার মধ্যে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে যত ফতোয়াবাজি। একটা জিনিস আইনার মতো মনে রাখবেন, দালালরা বিক্রি হয়ে যায়। আল্লাহর কোরআনের আয়াত যুগে যুগে ইসলামের সবচাইতে বেশি ক্ষতি করেছে দুই শ্রেণীর মানুষ। এক নম্বর ইসলাম বিরোধী শাসক, আর দুই নম্বর দুনিয়াদার আলেম। কথা বলেন ঠিক না বেটে? এই দুনিয়াদার আলেমরাই যুগে যুগে এরাই ফতোয়া জারি করে মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানায়। আপনারা জানেন না দ্বীনে ইলাহি চালু করেছিল কারা? যুগে যুগে এই দুনিয়াদার আলেমরাই ফতোয়াবাজি করেই এরা এই যে হকপন্থী যারা, ইসলামপন্থী যারা, প্রকৃত আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চায় যারা, তাদের বিরুদ্ধেই ফতোয়াবাজি করে। কথা বলেন ঠিক কিনা? এক নাম্বার এই ফান্ডামেন্টালিস্ট, এদেরকে মাথা উঁচু করতে দিবে না। এদের বিরুদ্ধে মিডিয়া লাগায় দেবে, এদের বিরুদ্ধে জঙ্গিবাদী লাগায় দেবে, এদের বিরুদ্ধে তালেবানি লাগায় দিবে, এদের বিরুদ্ধে রাজাকার বানায় দিবে। আজকে গোটা বাংলাদেশের দিকে তাকায় দেখেন, যারা রাজাকারের সন্তান, এরাই আবার ফতোয়া দেয় এরা রাজাকার। কথাখানা আমার কথা হলো, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। 55 বছর স্বাধীন হয়েছে বাংলাদেশ। 55 বছরের আমল নামা এক জায়গায় করেন, বাল্যকালের আখলাক মৃত্যুর আগ পর্যন্ত থাকে। কারা দেশ বিরোধী, মানবতা বিরোধী, কারা রাজাকার, 55 বছরের আমল নামা এক জায়গায় করলে প্রমাণ হয়ে যাবে। প্রকৃত দেশ বিরোধী কারা, মানবতা বিরোধী কারা, প্রকৃত এই দেশ বিরোধী কারা, মানবতা বিরোধী কারা? কথা বলেন ঠিক না বেটি? 55 বছরের আমলনামা একত্রিত করেন, এই দেশের ক্ষতি কারা করেছে আর এই দেশের উপকার কারা করেছে? কথা বলেন ঠিক না বেটি? সম্মানিত ভাইরা আমার, এবার আসেন তাহলে এক নাম্বার কি? ফান্ডামেন্টালিস্ট। দুই নাম্বার হচ্ছে ট্র্যাডিশনালিস্ট। ট্র্যাডিশনালিস্ট কারা? ট্র্যাডিশনালিস্ট মুসলিম হচ্ছে এই বাংলাদেশের কিছু আলেম ওলামা, কিছু ইমাম, কিছু বক্তা, কিছু মুহতামিম, কিছু শায়েখেরা। কারা? বেয়াদবি মাফ করবেন, আল্লাহর কসম আমি কাউকে আঘাত করে কথা বলি না। আমি আমেরিকার এই গবেষণা পরিষদের তথ্য থেকে বলছি, তারা বার করেছে ট্র্যাডিশনালিস্ট মুসলিম হলো তারা যারা শুধুমাত্র কলকলা রসুল্লাহ, ফেকা, ফতোয়া, মসজিদ, হাদিস, মসজিদ, খানকা, দরগা, দাস, এগুলো নিয়ে পড়ে আছে। অর্থনীতি নিয়ে তাদের মাথা ব্যথা নেই, রাজনীতি নিয়ে তাদের মাথা ব্যথা নেই, শিক্ষানীতি নিয়ে তাদের মাথা ব্যথা নেই, রাষ্ট্র নিয়ে তাদের মাথা ব্যথা নেই, ইসলামী আন্দোলন নিয়ে মাথা ব্যথা নেই, প্রতিষ্ঠিত ইসলাম নিয়ে মাথা ব্যথা নেই। ওরা শুধু ফতোয়া, ইজমা, কিয়াস, মসজিদ, মাদ্রাসা একটা বান্ডিংয়ের মধ্যে আছে, ওরা বাইরে যাবে না। তবে হ্যাঁ, এই আমেরিকার এই গবেষণা পরিষদ বলতেছে, এরা যদিও আমাদের জন্য, বিজাতিদের জন্য হুমকির মুখে না, তবে ভবিষ্যতে এই ট্র্যাডিশনালিস্ট আর ফান্ডামেন্টালিস্ট এরা যদি কখনো এক হয়ে যায়, তাহলে আবার একটা বোম বাস্টিং হবে। ট্র্যাডিশনালিস্ট আর ফান্ডামেন্টালিস্ট এরা যেন কখনো এক না হয়। কেন?
এরা যদি এক হয় তাহলে খবর আছে। কারণ এই হুজুরদের কিছু আম জনগণ মুরিদ আছে, এই হুজুররা যেহেতু মসজিদের ইমাম, এদের ইচ্ছায় অনিচ্ছায় কিছু ভক্ত আছে। জুম্মার দিন 500-1000 মুসল্লি আছে, মসজিদের মধ্যে ঢোকে, ইচ্ছায় অনিচ্ছায় একটা মাহফিলে লোক আসলে ওয়াজ ভালো না লাগলে উঠে যেতে পারে, কিন্তু জুম্মার দিন যে একবার ঢুকে ওয়াজ ভালো লাগুক আর না লাগুক বাইরোনোর কোনো সুযোগ নেই। এই জন্য নামাজ শেষ করে বাইরে লাগে। এই 500 মুসল্লি ওই ইমামের ভক্ত, এই জন্য এই 500 মুসল্লি যেহেতু ইমামের ভক্ত, চাইলে 100 মসজিদের ইমাম যদি ফান্ডামেন্টালি 4.5 লক্ষ মসজিদ বাংলাদেশে, এই 4.5 লক্ষ মসজিদের ইমাম আর ইসলাম প্রতিষ্ঠা করতে যায় যারা ফান্ডামেন্টালিস্ট, এই দুই গ্রুপ যদি এক হয়ে যায় মহা ইসলামী বিপ্লব ঘটবে, এটা কেউ ঠেকাইতে পারবে না। এই জন্য যুগে যুগে এই ট্র্যাডিশনালিস্ট হুজুরদেরকে তারা আলাদা করে রেখেছে, টাকা দিয়ে, লোক দিয়ে, অর্থ দিয়ে, বিভিন্ন সুবিধা দিয়ে এদেরকে আলাদা করে রেখেছে। কথা বলেন ঠিক না বেটে? 3, মডার্নিস্ট মুসলিম। মডার্নিস্ট মুসলিম কারা? মডার্নিস্ট মুসলিম হলো তারা পূর্ণাঙ্গ ইসলাম মানে না। তারা নামাজ পড়ে তো জাকাত দেয় না, তারা নামাজ পড়ে তো ইকামতের দিন মানে না। মনে রাখবেন এই মাহফিলে এমনও মুসল্লি আছে দেখবেন, বেয়াদবি মাফ করবেন, এশার নামাজ পড়ে জামাতে, ফজরের নামাজ পড়ে জামাতে, মাগরিবের নামাজ পড়ে জামাতে, এরপরে জুম্মার নামাজ পড়ে জামাতে, মাগরিবের নামাজেও জোরে জোরে কোরআন তেলাওয়াত হয়, এশার নামাজেও জোরে জোরে কোরআন তেলাওয়াত হয়, ফজরের নামাজেও জোরে জোরে কোরআন তেলাওয়াত হয়, জুম্মার নামাজেও জোরে জোরে কোরআন তেলাওয়াত হয়। এত জোরে জোরে কোরআন তেলাওয়াত হলো কোনো দল মতের মুসল্লিদের গায়ে লাগলো না, কিন্তু যখনই হুজুর তাফসীর মাহফিলে এসে একটা আয়াত তেলাওয়াত করে দার্স দেয়, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করো, আলাহুল খালকু ওয়াল আমর ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, যখনই বলে জমিন যার হুকুম চলবে তার, ওই হুজুর রাজনীতি করছে কতখানা। যখনই একটা কোরআনের দার্স দেওয়া হয়, কোরআনের আয়াত তেলাওয়াত করে মসজিদে তাফসীর করা হয়, দার্স দেওয়া হয়, তখনই বলে ওলা রাজনৈতিক মিটিং, তখনই বলে ওটা রাজনৈতিক প্রোগ্রাম। অথচ মাগরিবের নামাজে একই কোরআন তেলাওয়াত হলো, এশার নামাজে একই কোরআন তেলাওয়াত হলো, ফজরের নামাজে একই কোরআন তেলাওয়াত হলো, জুম্মার নামাজে একই তেলাওয়াত হলো। জুম্মার নামাজে বিএনপির ভাইরা গেল, আওয়ামী লীগের ভাইরা গেল, জাতীয় পার্টির ভাইরা গেল, এনসিপির ভাইরা গেল, কোন মুসল্লি হুজুরের তেলাওয়াত শুনে রাগ করে নাই, কিন্তু তাফসীর মাহফিলে রাগ করেন কেন? কতখানা? তার মানে এরা মডার্ন মুসলিম, এরা নামাজ মানে, এরা আনুষ্ঠানিক ইসলাম মানে, কিন্তু প্রতিষ্ঠিত ইসলাম মানে না। আনুষ্ঠানিক ইসলামে কোনো সমস্যা নাই, নামাজের আনুষ্ঠানিকতায় সমস্যা নাই, রোজার আনুষ্ঠানিকতায় সমস্যা নাই, হজের আনুষ্ঠানিকতায় সমস্যা নাই, কিন্তু প্রতিষ্ঠিত ইসলামেই ওদের অ্যালার্জি। কারণ এরা জানে নামাজ প্রতিষ্ঠা হলে সমস্যা নাই, এরা জানে রোজা থাকলে সমস্যা নাই, কিন্তু ইসলাম যদি প্রতিষ্ঠা হয়ে যায় ওরা সুদ খাইতে পারবে না, দখলবাজি করতে পারবে না, চাঁদাবাজি করতে পারবে না, পরকীয়া করতে পারবে না। এই জন্য তারা প্রতিষ্ঠিত ইসলাম চায় না। কথাখান ঠিক না বেটি? এই জন্য দেখবেন ওরা নামাজের বিরোধিতা করে না, রোজার বিরোধিতা করে না, হজের বিরোধিতা করে না, কিন্তু ইসলাম প্রতিষ্ঠার চলে। কথা চলে না? হ্যাঁ, চাইলে বোঝা গেল ওরা আনুষ্ঠানিক ইসলামের পক্ষে, কিন্তু প্রতিষ্ঠিত ইসলামের পক্ষে নয়। এরা হচ্ছে মডার্নিস্ট মুসলিম। ওরা ইসলামটাকে কনভার্ট করে, ওই যে এখন তো মোবাইল অনেক প্রসেসর ভালো, র্যাম রম ভালো, 512 জিবি, 256 জিবি, এরপরে 8 জেনারেশনের সফটওয়্যার কি বলে প্রসেসর। এখন আর সেট স্লো হওয়ার কোনো আশঙ্কা নাই। আগে বড় বড় ভিডিওগুলো, এই যে ক্যামেরায় ভিডিও হচ্ছে 4K, 8K, 10K ভিডিও হচ্ছে, এই ভিডিওগুলো কিন্তু ওরা 8K 4K ডাইরেক্ট মেরে দেয় না, ওরা আবার বাড়ি যায় কম্পিউটারে কনভার্ট করে সুন্দর করে কাজকাম করে, কখনো MP4 কখনো MP3 করে মোবাইলে ঢুকায় দেয়। তো মডার্নিস্ট মুসলিম হলো তারা পূর্ণাঙ্গ ইসলাম মানে না, ইসলামটাকে এরকম কাটসাট করে কনভার্ট করে ওদের 3.5 হাত বডিতে ঢুকায় নিছে। শুধু নামাজ, রোজার সময় রোজা, আর মাঝে মাঝে ওমরা। আমরা কি ইসলাম মানি নে?
কথা কন না। এরা হলো মডার্নিস্ট মুসলিম। এরা ইসলামটাকে কনভার্ট করে MP3 বানায় ওদের 3.5 হাত দেহের মধ্যে ওদের কায়দায় সাজায় নিছে। ওদের কায়দায় ওরা সাজায় নিছে। ওরা নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, কিন্তু সুদ খাওয়া বাদ দেবে না। ওরা নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, কিন্তু চাঁদাবাজি বন্ধ করবে না। ওরা নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, কিন্তু দখলবাজি বন্ধ করবে না। কথা বলেন ঠিক না বেটে? এরাই হচ্ছে মডার্নিস্ট মুসলিম। এবং 4 নাম্বার সেকুলারিস্ট মুসলিম। সেকুলারিস্ট মুসলিম কারা? সেকুলারিস্ট মুসলিম কারা? সেকুলারিস্ট এরা তো অলরেডি রাম বাম ইহুদি খ্রিস্টান কাফেরদের পকেটের মধ্যেই আছে। কথা কন না কেন? ও দুনিয়ার মানুষ, এই জন্য মনে রাখবেন, আল্লাহর নবীর রেখে যাওয়া ইসলাম কিয়ামতের পূর্বে থাকবে না। ইসলামের মধ্যে বেদাত ঢুকায় দেওয়া হবে, ইসলামের মধ্যে জাল হাদিস ঢুকায় দেওয়া হবে। এমনও কিছু হাদিস সমাজের মধ্যে বর্ণনা করা হবে যেটা আসলে রাসূল কখনো বলেন নাই, যেটা রাসূল কখনো করেন নাই, এটাও রাসূলের নামে চালিয়ে দেওয়া হবে। নিজেদের ব্যবসার স্বার্থে চালিয়ে দিবে, ক্ষমতা ধরে রাখার স্বার্থে চালিয়ে দিবে। আর এই জাতীয় কিছু হুজুর আছে, তৈরি করা হাদিস বানায় দেয়, ইয়াবিউদ্দিনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া, সামান্য দুনিয়ার স্বার্থে তাদের দিন বিক্রি করে দেয়। এই জন্য মনে রাখবেন, রাসূলের রেখে যাওয়া ইসলাম থাকবে না। আল্লাহর নবী যে ইসলাম রেখে গিয়েছিল, আজকে সমাজে সেই ইসলাম নাই। আজকে বিএনপির ভাইদের কাছে জিজ্ঞাসা করেন, বিএনপির ভাইদের কাছে ইসলাম একরকম, আওয়ামী লীগের ভাইদের কাছে ইসলাম একরকম, এনসিপির ভাইদের কাছে ইসলাম একরকম, তাবলিগ জামাতের কাছে ইসলাম একরকম, চরমনার কাছে ইসলাম একরকম, এক একজনের কাছে ইসলাম এক এক রকম। ভুল বুঝবেন না, এটা কিয়ামতের পূর্বের ফিতনা। আল্লাহর নবীর রেখে যাওয়া ইসলাম কিয়ামতের পূর্বে থাকবে না। ইসলাম খণ্ড খণ্ড বিখণ্ডিত হয়ে যাবে, এক একজন এক এক কায়দায় ইসলাম বুঝবে। কথা ঠিক না বেঠিক? ও দুনিয়ার মানুষ, 2 নাম্বার কিয়ামতের পূর্বের ফিতনা। আগে যাবে শাসন, পরে যাবে নামাজ। আগে শাসন ব্যবস্থা চলে যাবে, শাসন ব্যবস্থা বলতে কিছুই থাকবে না। এরপরে চলে যাবে নামাজ। এই মাহফিলে যারা আছেন একটু শুনে নেন মুসলমান বাবাজিরা আমার। আগে যাবে শাসন ব্যবস্থা, শাসন ব্যবস্থার কিছুই থাকবে না। বর্তমান বাংলাদেশে মানুষের জানমালের নিরাপত্তা আছে নাকি? আছে নিরাপত্তা? সিকিউরিটি আছে নাকি? কোনো নিরাপত্তা নাই, শাসন ব্যবস্থা নাই। আজকে সমাজের মধ্যে শাসন ব্যবস্থা বলতে কিছু নাই, নামাজ বলতে কিছু নাই। আপনারা বুকে হাত দেন, বেয়াদবি মাফ করবেন। আমাদের মসজিদগুলোতে নামাজ হয়, আমাদের মসজিদগুলোতে নামাজ হয়, নামাজ হয় 5 ওয়াক্ত নামাজে 1 কাতার 2 কাতার মুসল্লি, হয়তোবা আমাদের হাটে মসজিদ ভর্তি মুসল্লি। কিন্তু বেয়াদবি মাফ করবেন, আল্লাহর নবীর এ কথা বলার উদ্দেশ্য কি? এ কথা বলার উদ্দেশ্য হলো নবীর রেখে যাওয়া নামাজ থাকবে না, নবীর রেখে যাওয়া শাসন ব্যবস্থা থাকবে না। আজকে তাকায় দেখেন, আমাদের সমাজের মানুষ নামাজ পড়ে কিন্তু অজুর ফরজ জানে না। আমাদের সমাজের মানুষ নামাজ পড়ে, গোসলের ফরজ জানে না। আমাদের সমাজের মানুষ নামাজ পড়ে, খুশু কোনটা খুজু কোনটা এটা বুঝে না। আমাদের সমাজের মানুষ নামাজ পড়ে কিন্তু বিশ্বাস করেন, আজ এই মুসল্লিগুলো এমনও মুসল্লি আছে 40 বছর নামাজ পড়ে, সামি আল্লাহু লিমান হামিদার অর্থ জানে না। আছে না নাই? রাগ করবেন নাকি আপনারা? একটা উদাহরণ দিব, একটা উদাহরণ দিই। একটা মন্দিরের পাশ দিয়ে এক মুসলিম যাওয়া আসা করে। মুসলিম লোকটা হিন্দু লোকটারে জিজ্ঞাসা করছে, আচ্ছা ভাই আপনি কই গেছিলেন? বলে মন্দিরে গেছিলাম। কেন গেছিলেন? পূজা করতে গেছিলাম। আচ্ছা ভাই আপনি কত বছর পূজা করেন? বলছে প্রায় 25 বছর পূজা করি। এত পূজা আপনি কার নামে দেন? মায়ের নামে, বাবার নামে, মাসির নামে, পিসির নামে, বিপদ আপদ বালা মুসিবত কাটানোর নামে। বলছে আচ্ছা আপনাদের এই পূজা দেওয়ার নিয়মটা কি? কার কাছে পূজা দেন? তখন হিন্দু লোকটা আবার একটা উদাহরণ দিচ্ছে, আপনাদের মসজিদে যেমন ইমাম আর মুয়াজ্জিন থাকে, ঠিক একইভাবে আমাদের মসজিদেও একটা ঠাকুর থাকে। আপনাদের ইমাম সাহেবকে 100 টাকা আর 2 কেজি জিলাপি দিলে মায়ের নামে মিলাদ পড়ে দোয়া করে দেয়।
তো আমাদের মন্দিরে একটা ঠাকুর থাকে, ব্রাহ্মণ থাকে, ওকেও 100 টাকা আর কিছু দিলে ও একটু মন্ত্র পড়ে হোতরামিন্দ্র মহাসুরিন্দ্র ও মন্ত্র পড়ে আমাকে একটু প্রসাদ দিয়ে দেয়, ঠোকর দিয়ে দেয়, আমার মায়ের নামে পুজো হয়ে যায়। তখন মুসলিম লোকটা জিজ্ঞাসা করছে, 25 বছর আপনি পূজা করেন, আপনার ঠাকুর যে কি মন্ত্র পড়ে এর অর্থ কি বুঝেন? বলছে ভাই আমি 25 বছর পূজা করি, আমার ঠাকুর যে কি মন্ত্র পড়ে এইটার অর্থ আমি বুঝি নাই, বোঝার চেষ্টাও করি নাই। আচ্ছা বাদ দিলাম। এবার আসেন, তরিকুল ভাইদের বাড়ির মসজিদে ধাক দিয়ে এক হিন্দু লোক যাওয়া আসা করে, কথার কথা, এক হিন্দু লোক যাওয়া আসা করে। এখন রমজান মাসে তারাবির নামাজ আমাদের দেশে তো 5G গতিতে হয়। কি গতিতে হয়? 5Gতে হয় না? 5G গতিতে তারাবির নামাজ হয়। তো যাই হোক, রমজান মাসে একটু রুকু সেজদা ঘন ঘন, আর তরিকুল ভাইদের মসজিদ তো রাস্তার উপরে। এখন হিন্দু লোকটা একদিন তরিকুল ভাইরে জিগাচ্ছে, ভাই একটা প্রশ্ন করি। বলছে হ্যাঁ। যাই হোক, উদাহরণটা তরিকুল ভাইয়ের সাথে যায় না, যেহেতু তরিকুল ভাই আলেম। একজন সাধারণ মানুষের কাছে জিজ্ঞাসা করছে, আচ্ছা ভাই তোমাদের মসজিদে ধাক দিয়ে আসা যাওয়া করি, তোমাদের এই ইমাম সাহেব খালি বলে হামিদা হামিদা হামিদা, সামি আল্লাহু লিমান হামিদা। আচ্ছা এই হামিদা কার মেয়ে, ওর বাপের নাম কি? তখন এই মুসল্লিটা বলতেছে, আমিও প্রায় 35 বছর নামাজ পড়ি, এই হামিদা যে কার মেয়ে আমিও জানি না। বুঝেন না আপনারা? হিন্দু লোকটা 25 বছর পূজা করলো, তার ব্রাহ্মণ কি মন্ত্র পড়লো সে জানে না। আবার মুসলিম 35 বছর নামাজ পড়ে, সামি আল্লাহু লিমান হামিদার অর্থ জানে না। এবার আপনারা বলেন তফাৎটা কোথায়? কষ্ট পাইছেন আপনারা? আমার কথায় কষ্ট নিয়েন না, একটু ব্রেন দিয়ে খাটান। 40 বছর নামাজ পড়েন, সুবহান রাব্বিয়াল আলার অর্থ বুঝেন না, সুবহান রাব্বিয়াল আযীমের অর্থ জানেন না। 40 বছর নামাজ পড়েন। বাইরে এই জায়গার 1 কাঠা জমির দাম কত? 3 লাখ। 3 লাখ 1 কাঠা জমির দাম। আচ্ছা ভাই, সাতক্ষীরা শহরে 1 কাঠার দাম কত? 20 লাখ। ঢাকার 1 কাঠার দাম কত? আচ্ছা বলেন তো জান্নাতের 1 কাঠার দাম কত? হ্যাঁ, হিসাব আছে? ওই হিসাব করতে গেলে মাথা ঠিক থাকবে না, ওদিকে আমরা যাব না। আমি শুধু বোঝানোর জন্য বলছি, এখানে যদি 3 লাখ হয়, শহরে যদি 20 লাখ হয়, ঢাকায় যদি 1 কোটি হয়, চাইলে জান্নাতের জমির দাম কত? আল্লাহর রাসূল তো বলেই দিয়েছেন, নামাজ বেহেশতের চাবি। ও ভাই, 1 কাঠা জমি 3 লাখ টাকা দিয়ে কেনার আগে দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, পর্সা নাম্বার, পিন পর্সা, নারী নক্ষত্র যাচাই করেন। তা যেই নামাজ দিয়ে জান্নাতে যাবেন, নামাজের দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, পর্সা নাম্বার কখনো কি চেক করছেন? কেউ চেক করছেন? ইস, দুঃখ কোন জায়গায় রাখবেন? আজ আসি কাল নাই। এই যে গতকালকে জানাজা, আজকে এই যে গফফার হুজুরের মেয়ে জানাজা কখন হয়েছে? গতকালকে হয়েছে না জানাজা? গত পরশুদিন জানাজা হয়েছে। যখন গফফার হুজুরের মেয়েটা মারা গেছে, তখন আমরা জামাত অফিসে একটা মিটিংয়ে ছিলাম। আমাদের সামনেই জেলা আমিরের কাছে ওই সময় ফোন আসছিল, তারপরে মুসলিম স্যার ছিল, আমাদের সামনে ফোন আসছিল। তো কথা হলো, কার মৃত্যু কখন কেউ জানে না। চাইলে এই সামান্য মেয়েটার বয়স মনে হয় 35 বছর ছিল না? 35 বছর, কম বয়স, 35-এরও কম। চাইলে মাত্র 30-32 বছরের একটা মেয়ে মারা গেল। আরে চাইলে এই দুনিয়া, 2 দিনের দুনিয়ায় 1 কাঠা জমি কিনতে নারী নক্ষত্র যাচাই বাছাই করেন। চাইলে অনন্তকালের জিন্দেগি যেই জান্নাতের জমিটা কিনবেন, চাইলে যেই নামাজ দিয়ে কিনবেন, এই নামাজের দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, পর্সা নাম্বার চেক করার দরকার আছে না নাই? হেলাই ফেলাই কাটাবেন না। আল্লাহর হস্তে আপনাদের পায়ে পড়ি, আমাদের জমির দাগ নাম্বার, পর্সা নাম্বার, খতিয়ান নাম্বার আগরডাড়ি ভূমি অফিসে গেলে দেখতে গেলে আপনার টাকা ছাড়া ফাইল বাইর করবে না।
কিন্তু মসজিদের ইমাম হলো নামাজের ভূমি অফিস। ইমাম সাহেবের কাছে যান, আলেম ওলামার কাছে যান, 1 টাকাও ঘুষ দেওয়া লাগবে না। আপনি যে বলেন, হুজুর দেখেন তো আমার ওযুটা ঠিক আছে কিনা, আমার তাশাহুদটা ঠিক আছে কিনা, নামাজের ভেতর বাইরের ফরজটা ঠিক আছে কিনা, হুজুর দেখেন আমার নামাজের ওয়াজিবটা ঠিক আছে কিনা। কোনোদিন কি চেক করছেন? আহা, 40 বছর নামাজ পড়লেও আপনার নামাজ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে যদি নামাজ সহি শুদ্ধ না হয়। এই জন্য আজকেই আপনারা তওবা করে নামাজ চেক করবেন, নামাজ চেক করবেন। আপনার ব্যাংকে 10 লাখ টাকা ফিক্সড ডিপোজিট থাকলে মাঝে মাঝে চেক করেন ইন্টারেস্ট কত হলো। আপনার কোনো জায়গায় টাকা একটা ডিপিএস করা থাকলে চেক করেন। চাইলে আপনি যেই নামাজ দিয়ে জান্নাতে যাবেন এই নামাজটা চেক করবেন না? করবেন ইনশাল্লাহ। আপনাদের এলাকায় যত আলেম ওলামা আছে, ইমাম আছে, বক্তা আছে, খতিব আছে, মাঝে মাঝে চেক আউট দিবেন নামাজটা ঠিক আছে কিনা, তাশাহুদটা ঠিক আছে কিনা, ওযুটা ঠিক আছে কিনা, গোসলটা ঠিক আছে কিনা, ভেতর বাইরের ফরজটা ঠিক আছে কিনা, মাঝে মাঝে চেক করবেন। চাইলে রাসূল বলছেন কিয়ামতের পূর্বের ফিতনা, আগে যাবে শাসন, পরে যাবে নামাজ। আজকে দেখেন আমাদের শাসনও নাই, নামাজও নাই। নামাজ আছে লৌকিকতা, নামাজ আছে ম্যাক্সিমাম ভুল, নামাজ আছে ম্যাক্সিমাম অশুদ্ধ। কথা বলেন ঠিক না বেঠিক? ও দুনিয়ার মানুষ, এরপরে আল্লাহর নবী বলেন কিয়ামতের পূর্বের ফিতনা, 3য় নাম্বার ফিতনা হলো মুসল্লি থাকবে কিন্তু মুমিন থাকবে না। মুসল্লি থাকবে মসজিদ ভরা, নামাজ পড়বে, জিকির করবে, কিয়াম করবে, সব করবে, কিন্তু মসজিদের মধ্যে মুমিন খুঁজে পাওয়া যাবে না। আল্লাহর নবী বলেন, আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা ইয়াতি আলান নাস জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ ওয়া লাইসা ফীহিম মুমিন। আল্লাহর নবী বলেন, জামান শেষ জামানায় কিয়ামতের পূর্বে মানুষগুলো মসজিদে যাবে, মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, মসজিদের মধ্যে কোরআন পড়বে, জিকির করবে, নামাজ পড়বে, কিন্তু ওয়া লাইসা ফীহিম মুমিন, ওই মুসল্লিদের মধ্যে মুমিন খুঁজে পাওয়া যাবে না। এবার প্রশ্ন করবেন, হুজুর নামাজ পড়বে, দাড়ি থাকবে, টুপি থাকবে, জিকির করবে, কোরআন পড়বে, কিন্তু মুসল্লিদের মধ্যে কেন মুমিন খুঁজে পাওয়া যাবে না? আল্লাহর নবী বলেন, এই জন্য পাওয়া যাবে না, ওয়ামা কানা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন। অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরিক থাকবে, ঈমান আনার পরেও মুশরিক থাকবে। কথাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরিক থাকে কেমনে? এটা আপনার আমার বিশ্বাসের কারণে। নামাজ পড়ে মসজিদে, জিকির করে মসজিদে, কোরআন পড়ে মসজিদে, কিন্তু কোনো কিছু দরকার হলে বাবার দরবারে, পীর সাহেবের দরবারে, বিভিন্ন কবিরাজের বাড়ি, আপটাপ কিছু হইছে, ভয় পাইছেন কবিরাজের বাড়ি, সন্তান দরকার পীর সাহেবের বাড়ি, চাকরির দরকার পীর সাহেবের বাড়ি, পীর সাহেবের কাছে যেই মান্নত। এই জন্য নবী বলে, আল্লাহর কোরআন বলেন, অধিকাংশ মানুষ ওমা কানা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন, অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরিক থাকবে। কারণ হলো, আপনাদের ধরায়া দেই, আমরা বক্তা, আমরা আলেম, আমরা কোরআন হাদিস থেকে এই দুনিয়ার মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখায়, দিক নির্দেশনা দেই, কিন্তু মনে রাখবেন এই দুনিয়া কোনো ডাক্তারের কাছে যাবেন, আপনার বুকটা ঝিমঝিম করছে, মাথাটা ঝিমঝিম করছে, শরীরটা দুর্বল, বুকের ডান পাশে ব্যথা হয়, ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলল আপনার হার্টে 2টা ব্লক, হার্টে 2টা ব্লক, ডায়াবেটিস 27 পয়েন্ট। আপনি যদি সুস্থ থাকতে চান, ভালো থাকতে চান, দৈনন্দিন 5 কিলোমিটার করে হাঁটা লাগবে, দৈনন্দিন 5 কিলোমিটার হাঁটবেন, আর যতদিন বাঁচবেন গরুর গোশ খাওয়া যাবে না। কি খাওয়া যাবে না? যতদিন বাঁচবেন গরুর গোশ খাওয়া যাবে না, দৈনন্দিন 5 কিলোমিটার হাঁটতে হবে। কে বলল? কে বলল? ডাক্তার বলল। এবার আসেন, আমাদের দেশের অধিকাংশ মুসলিম ইমানদার, আমরা এত ওয়াজ করছি তোমরা পরকালে ভালো থাকতে গেলে ঘুষ খাইও না, ডাক্তারের কথা মোতাবেক 20 বছর গরুর গোশ খায় না, কিন্তু ঘুষ বাদ দেয় না। কথা কানা বুঝেন নাই আপনারা? 2 দিনের দুনিয়ায় ভালো থাকার জন্য কি খায় না? গরুর গোশ খায় না, কিন্তু ঘুষ খায়। তাইলে ঈমান আল্লাহর উপরে না ডাক্তারের উপরে? কথা। এই জন্য কোরআন বলে অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরিক থাকবে। ঈমান আছে
কিন্তু ওই যে গরুর গোশ খায় না, কিন্তু ঘুষ খায়, আবার নামাজও পড়ে। কথা না। আবার দেখবেন ডাক্তার বলেছে কয় কিলো হাঁটতে, 5 কিলোমিটার দৈনন্দিন হাঁটার কথা বলেছে। ফজরের নামাজ 5টা 5 মিনিটে, ফজরের নামাজে যায় না, কিন্তু 4:30 থেকে 5 কিলোমিটার হাঁটে। ডাক্তার বলেছে, কে বলেছে? ডাক্তার বলেছে 5 কিলো হাঁটতে, এই জন্য 4:30 থেকে হাঁটে, কিন্তু 5টা 5 মিনিটে ফজরের জামাতে যায় না। এবার বলেন বিশ্বাস আল্লাহর উপরে না ডাক্তারের উপর? চাইলে অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরিক থাকবে। এবার আপনারা বলেন সুস্থ করার মালিককে? আরো জোরে করেন কে? ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন, রোগ মুক্ত করার মালিক। আহা, কিন্তু কপাল পোড়ারা বুঝে না, ডাক্তারের কথায় হাঁটে 4:30 থেকে, কিন্তু ফজরের নামাজে যে কপাল পোড়া আল্লাহর সামনে মাথাটা নত করে না। চাইলে বোঝা গেল ওর বিশ্বাসটা আল্লাহর উপরে নয়, ডাক্তারের উপরে। অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরিক থাকবে। চাইলে মসজিদ ভর্তি মুসল্লি হবে, কিন্তু কি থাকবে না? মুমিন থাকবে না। কথা ঠিক না বেঠিক? রাগ করেন না আমার কথায়। আপনারা মুদিখানার দোকানদার আছেন নাকি কেউ? হাত তোলেন তো। মুদিখানার দোকানদার কারা? আমি কিছু চাবো না, হাত তোলেন। কালেকশন তো হয়ে গেছে, হাত তোলেন। আরে কই বাজি? 1 2 2 3 জন। আচ্ছা ঠিক আছে, ওই যে পাইছি, যাই হয়েছে। দেখবেন ম্যাক্সিমাম মুদিখানার দোকানদার নামাজ পড়ে, কিন্তু ওদের একটা বিশ্বাস আছে মাগরিবের সময় বাকি দেওয়া যাবে না। সন্ধ্যাবেলায় বাকি দিলে সারাদিন বাকি যায়, বাকি দেওয়া যাবে না। কথা না, সকালেও বাকি দেবে না, সন্ধ্যায়ও বাকি দিবে না। ওর বিশ্বাস সকালে আর সন্ধ্যায় বাকি দিলে ব্যবসা লাটে উঠে যাবে। আচ্ছা এটা আপনারা কে শিখাইল? এটা বিশ্বাস করলে আপনি মুশরিক হয়ে যাবেন, আপনার ঈমান থাকবে না। আপনার বাড়ির পাশে একজনের স্বামী ট্রাক চালাইতে চালাইতে চট্টগ্রামে চলে গেছে। তার বাড়িতে কোনো বাজার নাই, চাল নাই, ডাল নাই, বাচ্চা দুটো কাঁদতেছে, কিচ্ছু নাই। আপনার দোকানে গেছে, ভাই আমার বাচ্চা দুটো কাঁদতেছে, একটু ডাল চাল দেন না। আপনার ভাই আসলে না, এখনো বউনি হয়নি। কথা না, আপনার ঈমান শেষ। এই জন্য কোরআন বলতেছে মুসল্লি থাকবে, কিন্তু কি থাকবে না? মুমিন থাকবে না। বাইরে শুধু তাই না, আমাদের দেশের মহিলারা আওয়াজ শুনতেছে না? শুনতেছে? মহিলারা আছে, এমনও মহিলা আছে দেখবেন থালা বাসন মেজে নিয়ে একটার পরে একটা দিয়ে, আজকে মনে হয় মেহমান আসবে। কথা, হাতের থেকে থালা বাসন পড়ে গেলে মেহমান আসবে, এটা আপনাদের কে শিখাইল? কথা কন্যা বাজি। এই যে বিশ্বাস, এটা আপনি মুশরিক হয়ে গেলেন। হাতের থেকে থালা বাসন পড়লে এতে মেহমান আসার সম্পর্ক কি? আবার কি বাড়ির আঙ্গিনায় যদি কোকিল ডাকে, কু, মেহমান আসতেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। কোকিল ডাকলে মেহমান আসে, থালা বাসন পড়ে গেলে মেহমান আসে। এই বিশ্বাস করলে আপনি মুশরিক হয়ে যাবেন, ঈমান থাকবে না। আবার দেখবেন আমাদের সমাজের কিছু মহিলা আছে, আপনার বাড়ির ছাদে বা বাড়ির গাছে যদি কাক ডাকে, কা কা, ওই কার যে কপাল আজকের পড়বে। কথা না, কাক ডাকলে অকল্যাণ হয়, কাক ডাকলে মৃত্যু হয়, কাক ডাকলে বিপদ হয়। এটা আপনার কে শেখালো? কাক তো আল্লাহর একটা সৃষ্টি, একটা জন্তু, একটা পশু, একটা জীব। কাক ডাকলে যদি কারোর মৃত্যু হয়, বিপদ হয়, অকল্যাণ হয়, তাহলে যার সাথে যার রাগ আছে মারামারি করার দরকার কি? একটা কাক ধরে ওর বাড়ি চাইলে দিলেই তো কাজ শেষ। কি হুজুর? একটা কাক ধরে কারোর বাড়ি চাইলে দিলেই তো কাম শেষ। মারামারির দরকার আছে নি? কাজে এগুলো বিশ্বাস করলে ঈমান থাকবে না। এগুলো বিশ্বাস করলে কি থাকবে না? ঈমান থাকবে না, আপনি মুশরিক হয়ে যাবেন। এই জন্য কোরআন বলতেছে অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরিক থাকবে। কথার কথা, বাড়ির ধারে আপনার পুকুর আছে, বাড়ির ধারে পুকুর আছে, পুকুরে একটা বাচ্চা ডুবে যাচ্ছে, হাবুডুবু খাচ্ছে। হঠাৎ মাওলানা তরিকুল এই রাস্তা দিয়ে যাচ্ছে, এইটা টের পেয়ে ও লাফ দিয়ে যে এই বাচ্চাটারে টেনে উঠাইছে। ওর মা এসে
ওই যে আষাঢ়ি সুর, আমার মাওলানা তরিকুল হুজুর যদি না থাকতো আমার ছেলে বাঁচতো। মালিককে আরো আসতে কম। এই যে কথাটা আপনি বললেন, আপনার ঈমান শেষ। কথা বুঝেন না আপনারা? এই জন্য মুসলমানেরা আমার, আল্লাহ নবী বলেন মুসল্লি থাকবে কিন্তু মুমিন থাকবে না। এই কথাটা আমাদেরকে মনে রাখতে হবে মুসলমান বাবাজিরা। হুজুর আর দরকার নেই, কষ্ট পাচ্ছেন আপনারা? আমি কিয়ামতের পূর্বের ফিতনা বলতেছি। কিয়ামতের পূর্বে কি কি ফিতনা সমাজের মধ্যে দেখা যাবে সম্মানিত ভাইরা। আর নয়, যেহেতু এটা তাফসির মাহফিল না, এটা একটি দোয়া মাহফিল, এটা শাহাদাত বার্ষিকী উপলক্ষে যেহেতু এখনও যদি আমরা আলোচনা করি ফজরের নামাজ হবে না, এই জন্য বসেন বসেন, আমরা সবাই দোয়া করে যাব, শেষ ভালো যার সব ভালো তার। আমরা যে উদ্দেশ্যে এসেছি সবাই বসেন, শেষ ভালো যার সব ভালো তার। কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসাইন সাইদি রহমাতুল্লাহি আলাইহির আত্মার মাগফিরাত কামনায় আমরা দোয়া করতে এসেছি। মনে রাখবেন, আজকে বাংলাদেশে তাফসির মাহফিল ছিল না, বাংলাদেশে ছিল ইসালে সব, বাংলাদেশে ছিল ওই যে ওরস শরীফ, বিভিন্ন দিক থেকে বক্তা এনে সারা রাত কেচ্ছা কাহিনী, গাল গল্প, বিভিন্ন রকম গল্প গুজব হতো, কোনো আগামাতা ছিল না। বাংলাদেশে তাফসির মাহফিলের প্রবর্তক হচ্ছে কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসাইন সাইদি। কথা বলেন ঠিক না বেঠিক? ইনিই চালু করেছেন কোরআনের আয়াতের তাফসির করে করে মানুষদেরকে বোঝানো, ইনিই চালু করেছেন কোরআনের তাফসির। কাজে মনে রাখবেন, এই কোরআনের তাফসিরের প্রবর্তক তিনি আজকে আমাদের মাঝে নাই, আমরা তার জন্য দোয়া করব। এবং কোরআনের পাখির রেখে যাওয়ার স্বপ্ন, বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠা করা, আল্লাহর জমিনে আল্লাহর কালেমার পতাকা উড়বে, এই স্বপ্নটা তিনি বারবার দেখে যাওয়ার দোয়া করতেন। আল্লাহ, তার প্রত্যেকটা মুনাজাতের মধ্যে এই কথাটা ছিল, আল্লাহ কালেমার পতাকা এই দেশে উঠছে, এমন দৃশ্য না দেখায় মৃত্যু দিও না। এমন দোয়া তিনি করতেন কোরআনের পাখি। কিন্তু তিনি যেহেতু সেই স্বপ্নটা পূরণ করতে পারেন নাই, আমরা কোরআনের পাখির আদর্শের সৈনিক হিসাবে আমরা কি পারবো না? বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হোক, বাংলার জমিনে কালেমার পতাকা উড়বে, এইটা কি আমরা পূরণ করতে পারবো না? একটা কথা মনে রাখবেন, আপনার স্ত্রী যখন গর্ভবতী হয়, হয় কি হয় না? দেখবেন 9 মাসে প্রথম যখন বাচ্চা হয়, 9 মাসে 10 দিনে যখন গর্ভের প্রসব বেদনা শুরু হয়, ব্যথা যন্ত্রণা শুরু হয়, আপনারা দেখবেন ওই মহিলা, ওই স্ত্রী কান্দে, প্রচণ্ড জ্বালা যন্ত্রণা, এত কান্দে, সহ্য করতে পারে না, অসহ্য যন্ত্রণা। কিন্তু ওর দাদা মুস্কি মুস্কি হাসে, ওর দাদি মুস্কি মুস্কি হাসে, ওর নানা মুস্কি মুস্কি হাসে, ওর নানি মুস্কি মুস্কি হাসে, ওর স্বামীও মুস্কি মুস্কি হাসে। বলেন তো, সে বেচারা যন্ত্রণায়, জ্বালায়, ব্যথায় ছটফট করছে, ওরা হাসে কেন? এটার কারণ, এই ব্যথা বেশিক্ষণ থাকবে না। প্রসব বন্ধরা যখন ওঠে, কিছুক্ষণ পরেই এ ব্যথা নেমে যায়। একটা ফুটফুটি বাচ্চা আলোকিত করে ওই ফ্যামিলির মুখ, ওই পরিবারের মুখ। মনে রাখবেন, আমাদের দেশেও কিন্তু প্রসব বেদনা উঠেছে, চতুর্দিক থেকে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে। দেশি জালেম, বিদেশি জালেম, চতুর্মুখী জালেমদের জুলুমে আবারও ব্যথা উঠেছে। তবে মনে রাখবেন, এই ব্যথা বেশিক্ষণ দীর্ঘায়িত হবে না। বড় জালেমের ব্যথা যদি সহ্য করতে পারি, সাইদি সাহেবের হারানোর ব্যথা যদি সহ্য করতে পারি, নেজামি সাহেবের হারানোর ব্যথা যদি সহ্য করতে পারি, কাদের মোল্লার হারানোর ব্যথা যদি সহ্য করতে পারি, মুহাদ্দিস এমপি খালেকের হারানোর ব্যথা যদি সহ্য করতে পারি, আবারও যে ব্যথা উঠবে, এই ব্যথা সহ্য করতে পারলে আগামীতে কালেমার পতাকা নিয়ে ফুটফুটি একটা বাচ্চা জন্ম নেবে এই বাংলাদেশে। যদি ব্যথা যদি ওঠে, শক্তভাবে যদি মোকাবেলা করতে পারি, ইনশাল্লাহ কালেমার পতাকার জন্ম হবে, কালেমার পতাকা পথ করে উড়বে। কথা বলেন ঠিক না বেটে? আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। তবে ভেঙে পড়বেন না, হতাশ হবেন না। এখন কিন্তু জালেমেরা ব্যবহার করছে মিডিয়া। আল্লাহর কোরআনের আয়াত
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, হে ঈমানদারগণ, কোন ফাসিক যদি তোমাদের কাছে কোন সংবাদ নিয়ে আসে, ফাতাবায়ানু, কোরআন বলতেছে সূরা আনফালের আয়াত, এটা যাচাই বাছাই না করে বিশ্বাস করবা না। কাজে এখন কিন্তু ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠে যাচ্ছে। কাজে কোন সংবাদ দেখে হতাশ হবেন না, ভেঙে পড়বেন না। নির্ভরযোগ্য ইউটিউব চ্যানেল, নির্ভরযোগ্য পেজ, তারপরও যাচাই বাছাই করে খবরটা বিশ্বাস করবেন। নাইলে এখন কিন্তু সরাসরি হচ্ছে অপপ্রচার, ওর বিরুদ্ধে ওর বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে। ভেঙে পড়া যাবে না, শক্তভাবে যদি দাঁড়িয়ে থাকতে পারি ইনশাআল্লাহ আগামীর দিন, কোরআনের দিন, কালেমার পতাকা, কোরআনের পাখি শহীদ আল্লামা সাঈদীর স্বপ্ন পূরণ এই বাংলার জমিনে হবে 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 ইনশাআল্লাহ। কথাক্ষণ ঠিক না বেঠিক? আপনাদের মনে আছে কিনা আমি জানি না, কোরআনের পাখি লন্ডনে একটা মাহফিলে যে একটা সাংবাদিক তাকে প্রশ্ন করেছিল, হুজুর আপনি তো শুধু বলেন কালেমার ইসলাম প্রতিষ্ঠা হবে, ইসলাম প্রতিষ্ঠা হবে। আচ্ছা হুজুর, ইসলাম পূর্ণাঙ্গ তো কোনো দেশে প্রতিষ্ঠিত নাই, তাহলে পূর্ণাঙ্গ যদি কোনো দেশে প্রতিষ্ঠিত হয় সেটা কোন দেশ? কোরআনের পাখি মুখ দিয়ে বলেছিল লন্ডনের মাটিতে, ইনশাল্লাহ পূর্ণাঙ্গ ইসলাম প্রতিষ্ঠা হবে বাংলাদেশে, সেই দিন বেশি দূরে নয়। আপনারা যদি বিশ্বাস করেন, সাঈদী সাহেব যত ওয়াজ করেছে 40 বছর ধরে, প্রত্যেকটা কথা কাটাই কাটাই ভবিষ্যৎবাণী খেটে গেছে না, খেটে গেছে না? আল্লাহর ইচ্ছায় এই ভবিষ্যৎবাণীগুলো যদি কাটাই কাটাই খাটতে পারে, ইনশাল্লাহ পূর্ণাঙ্গ ইসলাম প্রতিষ্ঠার ভবিষ্যৎটাও বাংলায় কবুল হবে, সেই দিন দূরে নয়। তবে ভেঙে পড়া যাবে না, পিছিয়ে পড়া যাবে না, ফাঁকি দিলে চলবে না। আমিরের আনুগত্য করে একামতে দ্বীনের লক্ষ্যে যতটুকু সম্ভব জান আর মাল দিয়ে চেষ্টা করতে হবে। কোরআনের পাখির স্বপ্ন আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে হবে। কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহরে দেখান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যতটুকু আলোচনা করলাম, যা করলাম, আমার প্রত্যেকটা আলোচনা, আমার শব্দ চয়নে, আমার আলোচনায় যদি কোনো কষ্ট পেয়ে থাকেন আল্লাহর হস্তে মাফ করবেন। ভাই, আজকে রবিউল আউয়াল মাসের 1 তারিখ, আজকেই মনে হয় চাঁদ উঠেছে। আলহামদুলিল্লাহ, রবিউল আউয়াল মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এবং মৃত্যুর মাস। আবার শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহির আজকে শাহাদাত বার্ষিকী। আমাদেরও অনেকের আপনজন প্রিয়জন নাই। দেখেন, মানুষ গুনাহ করতে করতে মানুষের দিল শক্ত হয়ে যায়, দিল কালো হয়ে যায়, যার কারণে মানুষের চোখে পানি আসে না। এই জন্য আজকে গভীর রাত, অসংখ্য আলেম ওলামা আছেন, আমরা সবাই মিলে আমাদের আত্মীয় স্বজনের কথা স্মরণ করে, নিজেদের গুনাহের কথা স্মরণ করে আমরা অনুতপ্ত অনুশোচিত হয়ে আমরা আন্তরিকভাবে দোয়া করব ইনশাআল্লাহ। আমরা সবাই ইস্তেগফার পড়ি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বুল আলামিন, গভীর রাতে 5 নম্বর শিবপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহির আত্মার মাগফিরাত কামনায় আজকের এই দোয়া মাহফিলে যত আলোচনা আমি করলাম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কোরআনের আয়াত হাদিস থেকে তেলাওয়াত করলাম,
সূরা ফাতিহা, ইখলাস, জিকির আজগার যা কিছু পড়লাম, বললাম, শুনলাম, আল্লাহ আমরা মানুষ, ভুলের ঊর্ধ্বে নয়, আমাদের তেলাওয়াতের মধ্যে দিয়ে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, দয়া করে মায়া করে আমাদের ভুলগুলো মাফ করে দিই, বাদ বাকি তোমার দরবারে ইলাহিতে কবুল করে নাও রব্বুল আলামিন। এর মধ্যে যত সওয়াব, রহমত, বরকত তুমি দান করেছো, সর্বপ্রথম দয়ান নবী, মায়ান নবী, বিশ্ব নবী রওজা মুবারকে পৌঁছায়া দাও। নবীর আহলে মায়াল, আত্মীয় স্বজন, সাহাবী আজমাইন, তবে তাবিন, শুহাদায়ে সালিহিন যারা চলে গেছে, প্রত্যেকের রূহ মুবারকের সওয়াব পৌঁছায়া দাও রব্বুল আলামিন। তাম পৃথিবীর নিচে যত মুমিন, মুমিনাত, মুসলিমিন, মুসলিমাত, শহীদিন, সিদ্দিকিন চলে গিয়েছে, প্রত্যেকের রূহ মুবারকের সওয়াব পৌঁছায়া দাও রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্যে অনেকের জনম দুঃখিনী মা নাই মালিক, কত মানুষের জনম দুঃখী বাবা নাই। আল্লাহ, মা হারা, বাবা হারা সন্তানগুলো হাত তুলেছে। বাংলাদেশ থেকে আমেরিকা, লন্ডনের খবর দেখা যায়, শোনা যায়, পাওয়া যায়, কিন্তু বাড়ির পেছনে আমবাগানে, বাঁশবাগানে জনম দুঃখিনী মা বাবা কেমন আছে দেখাও যায় না, শোনাও যায় না। আমাদের বাড়ির পাশের কত গোরস্থানে পানি উঠে গেছে। ওগো মালিক, বাবা যখন বেঁচে ছিল গরম সহ্য করতে পারত না, মা যখন বেঁচে ছিল ঠান্ডা সহ্য করতে পারত না। আজকে কতদিন চলে গেল কবরে, জানি না কোন হালতে আছে। আল্লাহ, তাদের কবর আযাব কিয়ামত পর্যন্ত মাফ করে দাও। আল্লাহ, তাদের কবরের সাথে জান্নাতের সংযোগ করে দাও। আল্লাহ, কিয়ামত পর্যন্ত কবরের সাথে জান্নাতের সংযোগ করে দাও রব্বুল আলামিন। আমাদের দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, উস্তাদ, মুরব্বী, ভাই বোন, কারোর স্বামী, কারোর স্ত্রী, কারোর সন্তান, যার যত কলিজার মানুষ চলে গিয়েছে, প্রত্যেকের রূহ মুবারকের সওয়াব পৌঁছায়া দাও। প্রত্যেকের কবরে আর তাদের রূহ মুবারকের সওয়াব পৌঁছায়া দাও। তাদের রূহগুলো ইল্লিয়িনে নিয়ে খেদমত করাও ও আল্লাহ। আল্লাহ, আমাদের মাথার মুকুট এমপি খালেক সাহেব হুজুরের রূহ মুবারকের সওয়াব পৌঁছায়া দাও। আল্লাহ, তার কবরটাকে জান্নাতের বাগান বানাও। আল্লাহ, মাওলানা রফিকুল ইসলাম হুজুরকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ, মাওলানা চেয়ারম্যান আব্দুল গাফফার সাহেবকে কবুল করে নাও। আল্লাহ, তার মেয়েটাকে মাফ করে দাও। আল্লাহ, পাশে ঘুমিয়ে আছে মাওলানা নাজমুস শাহাদাত হুজুরকে মাফ করে দাও। আগরদাড়িতে ঘুমিয়ে আছে মাহমুদুল হাসান জিহাদি, আল্লাহ তাকেও কবুল করে নাও। আল্লাহ, এলাকার মাটির নিচে যত মুসলমান ঘুমিয়ে আছে, প্রত্যেকের রূহ মুবারকের সওয়াব পৌঁছে দাও ও আল্লাহ। এই শিবপুরের মাটির নিচে যত মুসলমান ঘুমিয়ে আছে, প্রত্যেকের রূহ মুবারকের সওয়াব পৌঁছে দাও আল্লাহ। আমাদের মুজাহিদের চাচা রাজু, ইসলামী আন্দোলনের বীর সিফাউ সালাত, একজন সক্রিয় কর্মী, আল্লাহ তাকেও তুমি কবুল করো, তাকে মাফ করে দাও আল্লাহ। যার জন্য আজকের দোয়া মাহফিল, যার জন্য আমরা তাফসীরের স্বাদ পেয়েছি, যার সুমিষ্ট ভাষী বক্তব্য শুনে এখনো পর্যন্ত আমরা রাতের বেলায় ঘুমাই, আমাদের সে কোরআনের পাখি। জীবনে বড্ড ইচ্ছা ছিল আর একটা বার সশরীরে সরাসরি সামনে কোরআন শুনবো, আর একটা বার তার জবানে মুক্ত হয়ে আমাদেরকে তাফসীর শোনাবে। আল্লাহ, এই দুনিয়ায় যেহেতু পেলাম না, আজকে দোয়া করছি জান্নাতে তাকে সর্বোচ্চ সম্মান দিয়ে আমাদেরকেও জান্নাতের মেহমান বানিয়ে জান্নাতে তার জবানে তাফসীর শোনার ব্যবস্থা করে দিও আল্লাহ। তাকে জান্নাতের সর্বোচ্চ মেহমান তুমি বানায় দাও আল্লাহ। খাম্বাবের মতো, সুমায়ার মতো, আমির হামজার মতো তাকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করে দাও ও মালিক। তার কবরের পাশে ঘুমিয়ে আছে তার বাবা ইউসুফ সাইদি, ঘুমিয়ে আছে মাওলানা রফিক সাইদি, ঘুমিয়ে আছে তার অনেক কলিজার টুকরা। আল্লাহ, তাদেরকেও তুমি মাফ করে দাও, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। তার রেখে যাওয়া প্রতিষ্ঠানগুলোকে তুমি হেফাজত করো আল্লাহ। তার রেখে যাওয়া স্বপ্ন কালেমার প্রতিষ্ঠা, পতাকা উড়ানো আল্লাহ। আমরা এই শিবপুরবাসী, আগরদাড়িবাসী, আমাদের হাটবাসী, আমরা যেন তার রেখে যাওয়া স্বপ্ন এই বাংলার জমিনে কালেমার পতাকা উড়াইতে পারি, তুমি কবুল করে নাও ও
ও আল্লাহ, আল্লাহ কোরআনের পাখি মাওলানা নিজামী হুজুরকে কবুল করো, কাদের মোল্লা সাহেবকে কবুল করো, আলী হাসান মুজাহিদ সাহেবকে কবুল করো, কামরুজ্জামান ভাইকে কবুল করো। কোরআনের পাখিগুলোকে আল্লাহ প্রত্যেককে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করো। ও আল্লাহ, গোটা বাংলাদেশে যত মানুষ চলে গেছে প্রত্যেককে মাফ করো। আল্লাহ, আমাদের সাতক্ষীরাতে যত মাই শহীদ হয়েছে তাদেরকে মাফ করো। আল্লাহ, আমাদের মাথার মুকুট, আমাদের তাজ মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব, আল্লাহ এই সাতক্ষীরা সদর এবং দেভাটার মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সংসদে তাকে দৃঢ় ভূমিকা পালন করার তৌফিক দান করো, সুস্থ এবং নেক হায়াত দান করো। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার হুজুর মাওলানা শাহাদাত হুজুরের চাচা জাবাকশ বাজান অজ্ঞান হয়ে আছে, অসুস্থ। আল্লাহ, তুমি তো ডাক্তারের ডাক্তার। আল্লাহ, দয়া করে তাকে শিফায়ে কামেলা আজালা দাও। আল্লাহ, দয়া করে তাকে তুমি সুস্থ এবং নেক হায়াত দাও। তুমি সব কিছুর মালিক। আল্লাহ, যদি হায়াত না থাকে আল্লাহ তুমি কষ্ট দিও না, ইমানি হালাতে নিও। আর যদি হায়াত থাকে তাকে পরিপূর্ণ সুস্থতা দান করো। ও কাবার মালিক আল্লাহ, আমার শাহাদাত হুজুরকে এলাকার খাদেম হিসেবে কবুল করো। তোমার কাছে ফরিয়াদ জানে আল্লাহ, তাকে তুমি খাদেম হিসেবে কবুল করো। আমার তরিকুল ভাইকে তুমি কবুল করো। আল্লাহ আল্লাহ, ইসলামী আন্দোলনের সৈনিকগুলো যেখানেই দাঁড়িয়েছে শত বিপদ আপদ মুসিবত উপেক্ষা করে আল্লাহ আমাদের দায়িত্বশীলদেরকে আল্লাহ 100% কামিয়াবি দান করো। ও আল্লাহ, আমার ড্রাইভারকে প্রতিহিংসা করে আমার ড্রাইভারকে কে বা কারা মেরে দিয়েছে আল্লাহ ষড়যন্ত্র করে, আল্লাহ আমার ড্রাইভারটাকে তুমি শাহাদাতের মর্যাদা দান করো। আমার ড্রাইভারটাকে আল্লাহ তুমি মাফ করো। আল্লাহ, তোমার জন্য, তুমি তো জানো, কেউ না জানুক, আমার ইচ্ছায় দাঁড়ায়নি আল্লাহ, ইসলামের জন্য, এলাকার মানুষের জন্য দাঁড়িয়েছি। আল্লাহ, আমার জানমালের নিরাপত্তা দান করো। আল্লাহ, তোমার কাছে হেফাজতের দায়িত্ব দিয়ে দিলাম, তুমি দেখে রেখো মালিক, আমাদের সকল দায়িত্বশীলদেরকে দেখে রেখো। আল্লাহ, আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছে, ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সকল সদস্যগুলোকে কবুল করো, উপদেষ্টা মণ্ডলীদেরকে কবুল করো। আল্লাহ, সদস্যগুলো যারা 500, 100, 200, 100 যে যেভাবে সহযোগিতা করে এই মাহফিলকে বাস্তবায়ন করেছে প্রত্যেকের দান তুমি কবুল করো, তাদের হালাল উপার্জনে বরকত দান করো। এই সমাজ কল্যাণ পরিষদ প্রতি বৎসর আরও সুন্দর করে সাজাইতে পারে তুমি কবুল করো। আল্লাহ, আমার মুজাহিদকে কবুল করো। আল্লাহ, মঞ্চে বসা আছে যত আলেম ওলামা তাদেরকে কবুল করো। আমার আব্দুল শহীদ চাচাকে আল্লাহ তুমি কবুল করো, সুস্থ নেক হায়াত দাও। পেছনে আমার মিজান হুজুরকে কবুল করো। আল্লাহ, অনেকে আছেন তাদের নাম মুখস্থ নয়, প্রত্যেককে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ, মোশাররফ হুজুরকে কবুল করো। আমন্ত্রিত সকল অতিথিদেরকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলে ধুলার আসনে বসে দীর্ঘক্ষণ যারা আলোচনা শুনলো আল্লাহ, তাদের মনের নেক আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করো। আল্লাহ, তাদেরকে সুস্থ এবং নেক হায়াত দান করো। যারা ঋণ আছে ঋণ মাফ করো, যারা যেই বিপদে আছে বিপদ দূর করো। আল্লাহ, আমার অনেক মা বোন এসছে, মা ফাতেমার মতো খাদিজার মতো কবুল করো। আমার মা বোনদেরকে পদ্মাশীলিনা বানাও, স্বামী শ্বশুর শাশুড়ি খেদমত করার তৌফিক দান করে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ তুমি সুস্থতা দান করে দাও। আল্লাহ, খাস করে আমাদের সকলের দোয়া আল্লাহ তুমি কবুল করে নাও। আজকের মাহফিল কবুল করো। দূর দূরান্ত থেকে যারা আসছে সহি সালামতে নিরাপদে গন্তব্যে পৌঁছানোর তৌফিক দান করো। আমাদের হাটের সকল ব্যবসায়ীর উপরে খাস রহমত বরকত নাজিল করো। সমস্ত মুসলিম ব্যবসায়ীদের হালাল উপার্জনে বরকত দান করো। সমস্ত ব্যবসায়ীরা মিলেমিশে ঐক্যবদ্ধ থাকতে পারে তুমি কবুল করো। আল্লাহ, আমাদের সকলের দোয়া তুমি কবুল করো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।